প্রিয় ভার্সিটি ভর্তি শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আবু রায়হান, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি কোয়েশ্চেন ব্যাংক মাস্টার ক্লাস ভার্সিটি ইংলিশ সেকেন্ড পেপারের লেকচার 4-এ। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে লেকচার 4-এ আমাদের যে টপিকটা আছে সেটা হচ্ছে ভোকাবুলারি রিলেটেড টপিকস এর মধ্যে ভোকাবুলারি, অর্থাৎ আমরা যেটাকে সিনোনিম অ্যান্টোনিম বলি। তোমরা সবাই জানো যে ভোকাবুলারি টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, বাট তোমরা তোমাদেরকে যখন বলা হয় যে এটা খুব গুরুত্ব সহকারে পড়ো, তখন বলো যে ভাইয়া মনে থাকে না, বা হচ্ছে যখন পড়ো, পড়তে পড়তে হচ্ছে ভুলে যাও। তো আসলে একটা জিনিস দেখো, এটা কতটা গুরুত্বপূর্ণ। তোমরা যে গ্রামার আইটেম গুলো পড়তেছো, অনেকগুলা গ্রামার আইটেম পড়তেছো, তাই না? ধরো নাউন পড়তেছো, প্রোনাউন, আরো অনেকগুলা। তো দেখো, সবগুলো গ্রামার আইটেম থেকে যে কোশ্চেন আসবে এটা কিন্তু 100% নিশ্চিত না, বা কেউ নিশ্চিত করে বলতে পারবে না। বাট এই যে ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম থেকে যে কোনো ইউনিভার্সিটিতে এক বা একাধিক কোশ্চেন আসবে, এটা কিন্তু 100% নিশ্চিত। তাহলে একটু বুঝো, তোমার কোশ্চেন কিন্তু আউট করা, যে ভোকাবুলারি থেকে তুমি কোশ্চেন পাচ্ছ, তাহলে তোমার কতটা গুরুত্ব সহকারে এটা পড়া উচিত, কিন্তু সেই গুরুত্ব কিন্তু আমরা দিই না সচরাচর। তো আজকের মাস্টার ক্লাসে আমরা চেষ্টা করব যে প্রিভিয়াস ইয়ারে যেসব গুরুত্বপূর্ণ ভোকাবুলারি গুলো এসেছে সেগুলো হচ্ছে অর্থ সহ সবগুলোই পড়া। আমরা সচরাচর কি করি, যে যেটার সাথে যেটার উত্তর সেটা পড়ি, মানে দুইটা ভোকাবুলারি আমরা হচ্ছে মুখস্থ করি। কিন্তু আরো যে তিনটা অপশন আছে, বা কোনো কোনো ক্ষেত্রে যেমন সিইউ তে চারটা করে অপশন থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি যদি ওই সবগুলা ভোকাবুলারির অর্থ একটু জেনে নিই, তাহলে কিন্তু আমার অনেকগুলো ভোকাবুলারি জানা হয়ে গেল। দেখা যাবে যে পরবর্তীতে তুমি যে অর্থটা জানছো ওটা কোনো না কোনো অপশনে আসছে, তাহলে আগে থেকে জেনে রাখলে তোমার জন্য সঠিক উত্তরটা বাছাই করা কিন্তু খুব ইজি হবে। আরেকটা বিষয়, ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে কিন্তু পার্টস অফ স্পিচ জানাটা অনেক গুরুত্বপূর্ণ। তোমরা জানো তোমাদের প্রায় পার্টস অফ স্পিচ ডিটেকশন থেকে কোশ্চেন আসে। তাহলে আরেকটা বিষয় হচ্ছে, যখন আমরা ভোকাবুলারি পড়বো তখন কিন্তু পার্টস অফ স্পিচ ডিটেকশনটা একটু দেখে নিব। আমি আজকে চেষ্টা করব সেটাও কিন্তু তোমাদের করে দেওয়ার জন্য। আচ্ছা দেখো, তোমাদেরকে যেটা বললাম যে আসলে কতটা গুরুত্বপূর্ণ, এখানে যে কোশ্চেন অ্যানালিসিসটা তোমরা দেখতে পাচ্ছ, এবং স্বনামধন্য যে 5টি বিশ্ববিদ্যালয়ের অ্যানালিসিস এখানে দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে 24, 80, 50, 24, 10, মানে বলতে গেলে যে প্রত্যেক বছর তুমি এখান থেকে কোশ্চেন পাবা। সো বুঝতেই পারছো যে কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা চলো দেখি, আমরা শুরু করি। আমাদের প্রথম কোশ্চেন হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটির 19-20 সেশনের একটা কোশ্চেন। দেখা যাক কি আছে। আছে হচ্ছে মার্ক অ্যান্থনিস ইউলজি। এটার অর্থ আমাদেরকে জানতে হবে। ইউলজি অফ সিজার এট হিজ ফিউনারেল ইজ মেমোরেবল। আচ্ছা যা আছে থাক, সমস্যা নাই। আমাদের হচ্ছে উচিত হলো এখানে যেটা বলছে যে আন্ডারলাইন ওয়ার্ক, ওয়ার্ক না, এখানে আসলে ওয়ার্ড হবে, আন্ডারলাইন ওয়ার্ড মিনস। আচ্ছা ঠিক আছে। তো ইউলজি মানে আসলে কি বলতো? তোমরা জানো ইউলজি মানে হচ্ছে প্রশংসা করে কারোর, কিছু প্রশংসা করে কিছু লেখা, ঠিক আছে? তার মানে এইটা কার সাথে সাথে রিলেটেড? প্রশংসা। তাহলে প্রশংসা রিলেটেড যতগুলো ওয়ার্ড তোমার মাথায় আছে কি কি আছে বলো তো? অ্যাডমায়ার, তারপর হচ্ছে রেসপেক্ট, মানে যদিও সম্মান করা হয় কিন্তু ওর সাথে কিছুটা যায় আর কি। আচ্ছা তাহলে অ্যাডমায়ারটা সবচেয়ে ভালো। অ্যাডমায়ার, আরো আছে প্রেইজ, তাই না? আমরা খুব ছোটবেলা থেকে শিখছি যে প্রেইজ মানে কি? প্রশংসা করা। এখানে দেখো তো আছে কিনা। ইয়েস, প্রেইজ আছে। উত্তর কিন্তু এটা। এবার দেখো বাকিগুলো আমরা একটু শিখে নিই। প্রেয়ার মানে তোমরা সবাই জানো, প্রেয়ার মানে কি? প্রার্থনা করে, এটা আমি লিখছি না। বায়োগ্রাফি, আচ্ছা বায়োগ্রাফি ভার্সেস অটোবায়োগ্রাফি, এই দুইটার মধ্যে তোমরা পার্থক্য জানো কিনা, এটা একটা কোশ্চেন। যারা জানো তারা তো ভালোই জানো। আচ্ছা দেখো, দুইটাই জীবন বৃত্তান্ত, মানে মানুষের জীবন নিয়ে কিছু লেখা, দুইটাই জীবন বৃত্তান্ত। একটুখানি পার্থক্য আছে। পার্থক্যটা কি জানো? বায়োগ্রাফি হচ্ছে যখন ধরো আমার জীবন বৃত্তান্ত, আমি খুব ফেমাস একজন মানুষ, তাহলে আমার জীবন বৃত্তান্ত যখন অন্য কেউ লিখবে, এটা হলো বায়োগ্রাফি, ঠিক আছে? মানে আমার জীবন বৃত্তান্ত আমি না লিখে অন্য কেউ লিখবে। আর অটোবায়োগ্রাফি মানে যার জীবন বৃত্তান্ত, ধরো আমার জীবন বৃত্তান্ত আমি যদি নিজে লিখি, অথর যদি নিজেই তার জীবন বৃত্তান্ত লেখে, তাহলে এটা কিন্তু অটোবায়োগ্রাফি, ঠিক আছে? এই দুটো প্রায় আসে আমাদের ভর্তি পরীক্ষায়, সো একটু রিলেট করার চেষ্টা করবা। একটা দেখো, ক্রিটিসিজম। ক্রিটিসিজম মানে হচ্ছে সমালোচনা করা, সমালোচনা, ঠিক আছে? এটা কোন পার্ট অফ স্পিচ ভাইয়া বলো তো, এবং আপুরা বলো তো। এইটা দেখো, চেনার উপায় হলো এই যে ইজম আছে না, তোমাদের সাফিক্স প্রিফিক্স আছে, বুঝছো? এটা খুব গুরুত্বপূর্ণ, এটা নিয়ে তো আলাদা মাস্টার ক্লাস করা হবে। তারপর আমি একটু ধরাই দিই। দেখো, কিছু কিছু সাফিক্স আছে যেগুলো নাউন সাফিক্স হিসেবে পরিচিত। তার মধ্যে একটা হলো ইজম, বুঝছো? ইজম হচ্ছে যেসব শব্দের শেষে তুমি ইজম দেখবা ও সব হলো নাউন। ক্রিটিসিজম মানে সমালোচনা। এর আবার ভার্ব আছে, ক্রিটিসাইজ, ঠিক আছে? ক্রিটিসাইজ যেটা সমালোচনা করা, তাই এটা মানে হলো সমালোচনা। আচ্ছা, তো মোটামুটি আমরা সবগুলো এখানে জানলাম। তাহলে দেখো,
আমরা যখন ভোকাবুলারি পড়তেছি তখন কিন্তু ভার্সাটাইল দিক দিয়ে স্টাডি করে পড়তেছি। তোমাদের উচিত হবে তোমরা যখন ভোকাবুলারি পড়বা তখন এইভাবে ভার্সাটাইল দিক স্টাডি করে পড়বা, তাহলে দেখবা যে তুমি আসলে মানে একটা জিনিস পড়তে বসছো বাট দুইটা তিনটা জিনিস তোমার কিন্তু স্টাডি করা হয়ে যাচ্ছে। ওকে, নেক্সট দেখো, এটা সিইউডি 19-20 কোয়েশ্চেন। স্ট্রাইপ, স্ট্রাইফার, ঠিক আছে, স্ট্রাইফার। আচ্ছা, স্ট্রাইফার মানে কি বলতো? স্ট্রাইফার মানে এখানে দেখো অনেকগুলা দেওয়া আছে, অনেকগুলা দেওয়া আছে। কোঅপারেট উইথ আদার্স, যেটা হচ্ছে তোমার অন্যকে সাহায্য করা, এটা তো হয় না। স্ট্রাইভ ফর এক্সেলেন্স মানে কি? কোনো কিছুর জন্য খুব চেষ্টা করা। এক্সেলেন্স মানে কি? শ্রেষ্ঠত্ব। তাহলে শ্রেষ্ঠত্বের জন্য খুব চেষ্টা করা, চেষ্টা করা, তাই না? আচ্ছা, আরেকটা হয় স্ট্রাইভ মানে হচ্ছে ক্ষুধায় মরা। স্ট্রাইভ ফর মানে কি? ক্ষুধায় মৃত্যুবরণ করা। তো আসলে এটার সাথে যে অপশনগুলো আছে, ক্ষুধার যে এটা, ওটা কিন্তু কোনোভাবে যায় না, বুঝছো? এখানে স্ট্রাইভ ফর মানে হচ্ছে চেষ্টা করার বিষয়টা বোঝাচ্ছে, যে হচ্ছে তুমি এক্সেলেন্স, শ্রেষ্ঠত্বের জন্য চেষ্টা করবা। তাহলে চেষ্টার যে বিষয়টা সেটা কিন্তু একমাত্র এফোর্টস, এটাই আছে, এফোর্টস, মেক এফোর্টস। সো উত্তর কিন্তু এইটাই, মেক এফোর্টস, এটা কিন্তু উত্তর। বাকি ওটা তো বললাম, কোঅপারেট উইথ আদার্স, বি পেশেন্ট। আচ্ছা, তোমরা এটা নিয়ে গুলায় ফেলো, পেশেন্ট, পেশেন্ট, তাই না? দুটা শব্দ আছে, দেখো দুইটা অর্থ আছে এই শব্দের। এখানে আসলে ধৈর্য অর্থে ব্যবহার করা হয়েছে, বুঝছো? বাট আবার পেশেন্ট, ঠিক আছে, এটা কিন্তু আবার রোগীও হয়, বুঝছো? আচ্ছা, তোমাদের এই বিষয়টা মাথায় আসে কিনা যে একই রকম শব্দ, আবার উচ্চারণও একই, বানানো একই, স্পেলিংও একই, এই শব্দকে কি বলে বলো তো? কি নাম বলে তোমরা জানো? আচ্ছা, এটা জানাবো একটু পরে। আমাদের আরেক এই স্লাইডেই এমন একটা ইয়ে আছে, এমসিকিউ, যেখানে এরকম হোমোনিম, হোমোফোনস এই রিলেটেড কিছু কথাবার্তা আছে, সেখানে তোমাদেরকে জানাবো, তখন এটা আমি রিলেট করে দিব, ঠিক আছে? ওকে, দেখো, যে পে ওয়েল মানে হচ্ছে ভালো পে করা আর কি, ভালো পে করা, এটাই বুঝাইছে। ওকে, ঠিক আছে। এরপরে দেখো, নেক্সট হচ্ছে দ্য ওয়ার্ড কন্টেন্টস। আচ্ছা, আমরা প্রায় বলি যে উদ্ভাসের কন্টেন্ট অনেক সমৃদ্ধ, তাই না? বা হচ্ছে অমুক বইয়ের কন্টেন্ট অনেক সমৃদ্ধ, এরকম কথাবার্তা বলি। তার মানে এটাই, কন্টেন্ট শব্দটা আসলে কার সাথে রিলেটেড বলো? এটা কি শার্টের সাথে রিলেটেড? এর কন্টেন্ট অনেক সমৃদ্ধ, শার্ট বা যেটাই বলো না কেন, পাঞ্জাবি। আচ্ছা, সিনেমা, নও। আচ্ছা, এরপর কম্পিউটার, কম্পিউটারে তো হার্ড ওর সফটওয়্যার থাকে, এখানে তো কন্টেন্টের কোনো প্রশ্ন আসে না। সো এইটা উত্তর হবে না, এটা উত্তর হবে না, এটা উত্তর হবে না। মাত্র উত্তর কোনটা? ওই যে উদ্ভাসের বই অনেক সমৃদ্ধ, কন্টেন্ট অনেক সমৃদ্ধ। সো এটা কার সাথে রিলেটেড? বুকের সাথে রিলেটেড। ওকে, নেক্সট দেখো। আচ্ছা, আহ এইটা তোমরা অনেকভাবে উচ্চারণ করতে পারো। কেউ কেউ ডুপড বলবা, কেউ কেউ ডিউপড বলবা। আসলে প্রকৃত উচ্চারণ হচ্ছে ডাফট, ঠিক আছে? প্রকৃত উচ্চারণ কি? ডাফট। তাহলে একটু পড়ি চলো। টাইটানিক ওয়াজ ডাফট আনসিঙ্কেবল ফর ইটস সুপিরিয়রিটি টু এনিথিং এলস অন দ্য সিজ। আচ্ছা, তার মানে কি বুঝাইতেছে বলো? আনসিঙ্কেবল মানে কি? সিঙ্ক মানে ডুবে যাওয়া, আর আনসিঙ্কেবল মানে হচ্ছে দেখো একটা তোমার প্রিফিক্স, নেগেটিভ প্রিফিক্স ব্যবহার করা হয়েছে, যার মানে হচ্ছে যেটা ডুববে না। আমরা সবাই জানি, তোমরা ম্যাক্সিমাম হচ্ছে টাইটানিক মুভি দেখছো, আমি জানি। তো তোমরা জানো ওইখানে আসলে কোন জিনিসটা ক্লেইম করা হয়েছিল, যে এটা ডুববে না, ফর ইটস সুপ্রিয়রিটি, এটা শ্রেষ্ঠত্বর জন্য, সুপ্রিয়রিটি টু এনিথিং এলস, অন্য যে কোনো থেকে, অন দ্য সিস, ঠিক আছে, অন দ্য সিস, সমুদ্রে। আচ্ছা, এবার তাহলে ডিউক, ড্যাপ্ট যেটা, এটা তোমরা কি মনে হচ্ছে এটা কোনটা দ্বারা রিপ্লেস করলে? দেখো, একটা জিনিস তোমাদেরকে শিখিয়ে দিই, সেটা হলো যখন তোমরা দেখবা যে আসলে তোমাদের আসতেছে না, মানে কমন আসতেছে না, পরীক্ষায় গেছো কমন নাই, তুমি একটা ওয়ার্ডও জানো না বা এইটারও জানো না, যেটা হচ্ছে প্রশ্নে দিয়েছে সেটাও জানো না, তো সেক্ষেত্রে খুব মানে একটা ইজি টেকনিক হলো, তুমি প্রত্যেকটা যে অপশনে আছে সেটাকে হচ্ছে ওইখানে দিয়ে দিবা, বুঝছো? তো আমরা কনটেক্সট দেখে এটা বুঝতে পারতেছি যে এটাকে ডাকা হতো বা এটাকে বলা হতো আনসিঙ্কেবল, বা এটাকে মনে করা হতো, এই রিলেটেড কথাবার্তা এখানে বসালে ঠিক হবে, তাই না? তাহলে এবার দেখ, খ্রিস্টান্ট, খ্রিস্টান্ট মানে কি? ব্যাপটাইজ করা। তার মানে ওই যে যখন খ্রিস্টান ধর্মের শিশুরা হচ্ছে ছোটবেলায় তাদেরকে ব্যাপটাইজ করা হয়, অর্থাৎ একটা নাম রাখা হয়, খ্রিস্ট ধর্মে দীক্ষিত করার যে বিষয়টা, এটাকে খ্রিস্টান্ট বলে। তো এটা তো আসলে কোনোভাবে তোমার টাইটানিকের সাথে রিলেটেড না। ওকে, তারপর হচ্ছে লিস্টেড মানে কি? তালিকা করা। না, তালিকা করা না, এটা তো এমন না যে হচ্ছে আনসিঙ্কেবল অনেকগুলা ছিল তার মধ্য থেকে একটাকে তালিকা ভুক্ত করতেছে, এটা কোনোভাবে না, বুঝছো? আচ্ছা, তাহলে হচ্ছে এবার দেখো, কল্ড মানে ডাকা হতো। দেখো তো ব্রেনে আসতেছে কিনা, যে এখানে যদি বলি টাইটানিক ওয়াজ কল্ড আনসিঙ্কেবল, তাহলে কি বিষয়টা কেমন হয়? একটু শুনতে ভালো লাগতেছে না? হ্যাঁ,
অনেক সময় শুনতে ভালো লাগলে ওইটাই কিন্তু উত্তর হয়। তবে হ্যাঁ, সবসময় কিন্তু যেটা ভালো লাগে শুনতে ওইটা কিন্তু উত্তর হয় না। তবে এটা বোঝাই যাচ্ছে যে কল্ড আনসিঙ্কেবল, ঠিক আছে। এটাকে মানে ডুববে না এরকম ডাকা হইতো। ইনিশিয়েট থেকে ইনিশিয়েটেড যেটা আসছে এটা হলো শুরু করা, ঠিক আছে। এটা বিগিন, এটা স্টার্ট না, এটা স্টার্ট আনসিঙ্কেবল এরকম কোনো কথাবার্তা না। সো আনডাউটেডলি তোমরা বুঝতেই পারতেছো যে উত্তর কিন্তু আসলে এই কল্ডই হবে, ঠিক আছে। ওকে, এবার চলো নেক্সট। এটা হচ্ছে দেখো কতটা গুরুত্বপূর্ণ, 16-17-তে আসছে, আবার 19-20-এও আসছে, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গ্রেট পিরামিড অফ গিজা, গিজা হচ্ছে মিশরের একটা স্থানের নাম, ইজ অ্যান ইনক্রেডিবল, ইনক্রেডিবল মানে কি অবিশ্বাস্য। দেখছো একটা বিষয় দেখো, আমরা আমরা মানে এভারেজ যারা পড়বে তারা এই ফিট এবং এর সাথে যেটা হবে সেটা পড়বে, বাট আমরা কিন্তু এভারেজ পড়বো না। আমরা চাই যে আমাদের পড়ার মাঝে আসলে অনেকগুলো ভোকাবুলারি আমাদের ঝুলিতে চলে আসুক। সো আমরা এখানে ইনক্রেডিবল পড়লাম, আরো অনেক কিছু যেটা থাকবে আমাদের হচ্ছে কি, এটা আমাদের পরিচিত না বা আমরা জানি না সে ওয়ার্ড গুলো, আমরা কিন্তু শিখে নেব, ঠিক আছে। অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং ফিট। আচ্ছা, ফিট মানে হচ্ছে কি বলতো? ফিট মানে হচ্ছে এমন কিছু স্থাপনা বা এমন অর্জন যেটা আসলে মানে অভূতপূর্ব, আগে কখনো ঘটেনি এরকম টাইপের। আচ্ছা, তো দেখো এখানে ফেস্টিভিটি মানে হচ্ছে উৎসব, এটা তো কোনোভাবে যায় না। স্ট্রাকচার মানে হচ্ছে গঠন, এটা না। অ্যাপেন্ডেইস মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, কোনো কিছুর সাথে অ্যাটাচ করা এরকম আর কি। অ্যাকমপ্লিশমেন্ট অর্জন, ঠিক আছে। অ্যাকমপ্লিশমেন্ট মানে কি অর্জন, কোনো কিছু অ্যাকমপ্লিশ করা, সম্পাদন করা, ঠিক আছে। সো ইয়েস, আনডাউটেডলি উত্তর কিন্তু এইটা হবে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে তোমাকে মনে করিয়ে দিই, এর আগে তোমাদের নাউন সাফিক্স আমি একটার নাম বলছিলাম, সেটা হলো আইএসএম মানে ইজম যেটাকে বলা হয়। দেখো এখানে কিন্তু আরো দুইটা নাউন সাফিক্স আছে, সেটা হলো এজ, আরেকটা হলো মেন্ট, ঠিক আছে। এজ মেন্ট ভোকাবুলারি পড়তে গেলে সাফিক্স প্রিফিক্সের মানে গুরুত্ব যে কি অপরিসীম বলতে গেলে, কেননা আসলে শব্দ গঠন হয় সাফিক্স প্রিফিক্স দিয়ে। তো দেখা যায় তুমি যদি আসলে মানে শব্দের রুট ওয়ার্ডটা জানো, তাহলে সাফিক্স প্রিফিক্স দিয়ে যে আলাদা আলাদা ওয়ার্ড গুলো গঠন হচ্ছে, একটা থেকে যে চারটা ওয়ার্ড গঠন হচ্ছে, যেমন নাউন থেকে তোমার ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, তো তোমার মানে শব্দগুলোর অর্থ বুঝতে খুব সুবিধা হয়। তুমি যেহেতু রুট ওয়ার্ডের অর্থ জানো, তাহলে কোন সাফিক্স কোন অর্থে ব্যবহৃত হইতেছে এমন না যে একেবারে পুরো চেঞ্জ হয়ে যায়। ওই রিলেটেড অর্থই থাকে, হয়তো বিপরীত বা হচ্ছে সমজাতীয় অর্থ আর কি, এছাড়া আর কিছু না। সো সাফিক্স প্রিফিক্স কিন্তু ভোকাবুলারি জানার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, এরপরে দেখো সি এ ইউনিটের একটা কোয়েশ্চেন 19-20 সালে আসছে, দ্য অ্যান্টোনিম অফ ইন্ডাস্ট্রিয়াস। সবাই জানো ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, তাহলে ইন্ডাস্ট্রি থেকে ইন্ডাস্ট্রিয়াস আসতেছে। তুমি যদি জানো ইন্ডাস্ট্রি মানে কি, ইন্ডাস্ট্রি মানে কি আবার শিল্প টিল্প ভেবো না কিন্তু, এটা হলো পরিশ্রম, ঠিক আছে। ইন্ডাস্ট্রি এটা হলো পরিশ্রম, ইন্ডাস্ট্রিয়াস। তাহলে তোমরা সবাই জানো, ম্যাক্সিমাম জানো আই গেস, তোমরা অনেক মেধাবী এবং মেধাবিনী। ও ইউএস, এই যে সাফিক্স ও ইউএস, অর্থাৎ অথবা আই ও ইউএস যেটাই বলো না কেন, এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ সাফিক্স, ঠিক আছে। অ্যাডজেক্টিভ সাফিক্স তার মানে পরিশ্রম থেকে পরিশ্রমী। আচ্ছা, তাহলে অ্যান্টোনিম মানে কি, বিপরীত শব্দের কথা বলছে। স্টুপিড মানে বোকা না, হার্শ মানে হচ্ছে কর্কশ বা কঠিন একটা বিষয় আর কি। ইন্ডোলেন্ট মানে অলস বা কুড়ি, ইন্ডোলেন্ট মানে অলস বা কুড়ে, যে অলস পরিশ্রমী না, ঠিক আছে। এটা কি অলস বা কুড়ে যেটাকে বলা হয়, ঠিক আছে, অলস বা কুড়ে। এবং আনডিসাইডেড মানে হচ্ছে সিদ্ধান্তহীন বা যেটার বিষয়ে কোনো ডিসাইড করা হয়নি আর কি। তো বুঝতেই পারছো, যেহেতু পরিশ্রমীর যে আহ বিপরীত শব্দ সেটা অবশ্যই কি ইনডোলেন্ট হওয়ার কথা না, তাহলে কিন্তু এটা ইনডোলেন্টই উত্তর হবে। আচ্ছা, তো এখানে মোটামুটি যে শব্দগুলো আছে সবগুলা অ্যাডজেক্টিভ, বুঝছো। যেহেতু ওখানে একটা অ্যাডজেক্টিভ দিছে, তার মানে তোমাদেরকে কনফিউজ করার জন্য এখানে কিন্তু সবগুলা অ্যাডজেক্টিভ দিয়ে দিছে। ওকে, নেক্সট সি ইউনিটের একটা কোশ্চেন আছে 19-20-এর। দেখো, মডার্ন প্রিন্টিং ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট মানে হচ্ছে যন্ত্রপাতি, কুইকলি টার্নস আউট ডুপ্লিকেট। তোমরা সবাই জানো যে ডুপ্লিকেট মানে কি। ডুপ্লিকেট মানে কি কোনো কিছু নকল করা, ডুপ্লিকেট করা, এটা আমরা প্রায় ব্যবহার করি, আমাদের এটা একটা পারিভাষিক শব্দের মতো হয়ে গেছে। আমরা নকল করা ব্যবহার না করে কি ব্যবহার করি, ডুপ্লিকেট করছে জিনিসটা। আচ্ছা, তো দেখো, তাহলে মোটামুটি এখানে আর যে যে ওয়ার্ড আছে আমরা সবাই জানি মোটামুটি, তাহলে আমরা ডুপ্লিকেটের সাথে এখানে কোনটা হবে সেটা করি আর কি, দেখি। যেমন আইডেন্টিক্যাল মানে হলো সমজাতীয়, এটা হবে না, সমজাতীয়। আইডেন্টিক্যাল সমজাতীয়, এটা তো কোনোভাবে হবে না। এক্সেসিভ মানে হচ্ছে এক্সেসিভ ইউজ অফ ইন্টারনেট, আমরা বলি না যে ব্যাপক, এক্সেসিভ মানে কি ব্যাপক, এটা তো হবে না।
ওটার সাথে কোনোভাবে যায় না। ইলাস্ট্রেটেড মানে চিত্রিত, ইলাস্ট্রেটেড মানে কি চিত্রিত, ইলাস্ট্রেশন বলি না যে ইলাস্ট্রেট দিস গ্রাফ ইলাস্ট্রেটস, আমরা গ্রাফ অ্যান্ড চার্ট পড়ার সময় পড়ছি, এটা কিন্তু না, ইলাস্ট্রেটেড মানে না। আচ্ছা আচ্ছা আহ আচ্ছা আচ্ছা, দেখো একটা জিনিস হয়ে গেছে, ডুপ্লিকেট মানে কি ছিল, ডুপ্লিকেট মানে ছিল আমার কপি বা একই জাতীয় জিনিস আর কি, কপি করা। তো এটা কিন্তু উত্তর হবে, আমি শুরুতে করে গেছি, এটা না, এটা হবে না বলছি, আইডেন্টিক্যাল কিন্তু না, ওইটাই উত্তর হবে আর কি, এটাই উত্তর হবে আইডেন্টিক্যাল, যেহেতু সমজাতীয় নির্দেশ করছে, তার মানে কিন্তু এইটার সাথে ডুপ্লিকেটের সাথে আইডেন্টিক্যাল একই জাতীয় জিনিস সেটা কিন্তু হয়ে যায়, বুঝছো, এটা সমজাতীয়, বুঝতে পারছো নিশ্চয়ই। এটা কিন্তু অ্যান্টোনিম চাইনি, জাস্ট চাচ্ছে যে আন্ডারলাইন ওয়ার্ডটার কি মিনিং, সো আনডাউটেডলি এটাই কিন্তু উত্তর হবে। আর লেজিবল এটার সাথে এটা কোনোভাবে যায় না কিন্তু। আচ্ছা নেক্সট দেখো, অফ দ্য থাউজেন্ডস অফ নোন ভলক্যানোস, আচ্ছা এখানে যাই থাকুক না ভলক্যানোস ইন দ্য ওয়ার্ল্ড, ওভারওয়েলমিং মানে হচ্ছে বিহ্বলকারী, ওভারওয়েলমিং মানে বিহ্বলকারী, মানে যেগুলো বড় বড় ভলক্যানো, তার মেজরিটি কি ডরমেন্ট। আচ্ছা ডরমেন্ট মানে কি বলো, পৃথিবীতে যত আমরা যে ভলক্যানো বা আগ্নেয়গিরির নামগুলো জানি, বুঝছো, তার কিন্তু সবই সুপ্ত অবস্থায় আছে, মানে সক্রিয় আগ্নেয়গিরি এর সংখ্যাটা খুবই কম বা অত বড় না বা অত পরিচিত না। আচ্ছা তাহলে বুঝলাম কি ডরমেন্ট মানে সুপ্ত বা যেটা অ্যাক্টিভ না, ঠিক আছে, ইনঅ্যাক্টিভ। আচ্ছা তো দেখো এখানে ইনঅ্যাক্টিভ কোথায় আছে, এই যে ইনঅ্যাক্টিভ আছে, সো উত্তর কিন্তু এটাই হবে। বাকি আনপ্রেডিক্টেবল মানে হচ্ছে যেটা প্রেডিক্ট করা যায় না আর কি, মাইনর মানে হচ্ছে ক্ষুদ্র, তোমরা জানো। এরপর হচ্ছে আনচার্ট মানে যেটা চার্ট করায় না, আমরা যে চার্ট করি না আনচার্টেড, এই যে এখানে তোমার দেখো কিছু প্রিফিক্স ব্যবহার করা হয়েছে যেগুলো নেগেটিভ অর্থ করে, যেমন আন, ইন, আন, এগুলো কিন্তু সব নেগেটিভ অর্থ করে। তো তুমি যদি রুট আর প্রেডিক্ট, প্রেডিক্ট থেকে প্রেডিক্টেবল মানে প্রেডিক্টেবল অর্থ তুমি জানো, তাহলে তাহলে কিন্তু আনপ্রেডিক্টেবল অর্থ তুমি সহজে বুঝতে পারবা। ওকে, এরপরে দেখো ফ্রুগাল, ফ্রুগাল মানে হচ্ছে, আমি প্রায় আমার স্টুডেন্টদের বলি যে তোমরা ছাত্র জীবনে ফ্রুগাল হবা, ঠিক আছে, ফ্রুগাল মানে কি মিতব্যয়িতা, বুঝছো, মানে একটু বুঝে শুনে খরচ করা, এরকম হুটহাট করে একটা জিনিস পছন্দ হইলো খরচ করলাম এরকম না। সে যত বড় ঘরেরই সন্তান হোক না কেন, সবাই ছাত্র জীবনে কি বাস তোমার স্টুডেন্ট লাইফে কি করা উচিত, ফ্রুগাল হওয়া উচিত, তাই না? তার মানে হচ্ছে মিতব্যয়িতা। ইকোনমিক্যাল এটা মানেও মিতব্যয়িতা, বুঝছো, তার মানে এটা কিন্তু সিনোনিম, আমাদের চাইছে কি অ্যান্টোনিম। একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, সেটা হলো তোমরা যখন পরীক্ষায় কোশ্চেন গুলো অ্যান্সার করবা, তখন কিন্তু এই যে প্রশ্ন শুধু ওয়ার্ড দেখেই কিন্তু উত্তর করতে যেও না প্লিজ। অনেক সময় হয় কি যে সিনোনিম চাই, আবার অনেক সময় অ্যান্টোনিম চাই, তাহলে আগে এই বিষয়টা দেখবা যে তোমার সিনোনিম চাইছে নাকি অ্যান্টোনিম চাইছে। তুমি ওই যে বেশিরভাগই যেহেতু সিনোনিম আসে, তার মানে ফ্রুগাল দেখেই ইকোনমিক্যাল সবার আগে আছে দাগাই দিলা, দেওয়ার পরে তুমি মাথায় হাত দিয়ে বসে আছো, এটা কিন্তু তোমার পরীক্ষায় একটা কি হবে, একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে, বাকি প্রশ্নগুলো উত্তর করার ক্ষেত্রে তোমার মাথা গুলায় যাবে, তুমি সব পারতা কিন্তু কিছুই পারতেছ না। সো প্রশ্ন ভালো করে পড়বা, তারপরে উত্তর করবা, এটা কিন্তু সবচেয়ে ভালো জিনিস। সো ইকোনমিক্যাল এটা সিনোনিম। আচ্ছা মেটিকুলাস মানে খুঁতখুঁতে, মেটিকুলাস মানে হচ্ছে খুঁতখুঁতে, এটা হবে না, মেটিকুলাস খুঁতখুঁতে এটাও হবে না। আচ্ছা ইকোনমিক এটা হবে না। আচ্ছা স্পেন্ডথ্রিফট, ঠিক আছে, স্পেন্ডথ্রিফট মানে স্পেন্ড করে অনেক বেশি, ঠিক আছে, যারা অনেক বেশি স্পেন্ড করে, খরচ মানে খরচ যখন করতেছে কোনো হিসাব নিকাশ না করে স্পেন্ড করে, এটাকে বলা হয় অমিতব্যয়ী আর কি, ওইটা মিতব্যয়ী, এটা হলো অমিতব্যয়ী। সো উত্তর কিন্তু এই যে স্পেন্ডথ্রিফটই হবে, ঠিক আছে। আচ্ছা এখানে ইকোনমিক্যাল ইকোনমিক, এই এই ওয়ার্ড সম্পর্কে তোমাদের একটু জানার প্রয়োজন আছে, দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝছো। তো ওইটা তো বললাম যে ইকোনমিক্যাল মানে হচ্ছে মৃতব্যয়িতা, ওইটার সাথে। আর এই ইকোনমিক মানে একটা দেশের আর্থসামাজিক যে অবস্থা, যেমন তোমার এর মধ্যে অর্থনৈতিক যে বিষয়গুলো আছে সেগুলো আর কি, ইকোনমিক কন্ডিশন অফ বাংলাদেশ ইজ ভেরি গুড, এরকম যদি বলি, বুঝছো। সো দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, বাট একটা হলো দেশের আর্থসামাজিক অবস্থা, এটা আর্থসামাজিক অবস্থা, বা বলতে পারো হচ্ছে ইকোনমিক কন্ডিশন যেটা, এটা আর কি ইকোনমিক কন্ডিশন। আর ওইটা তো বললাম, ওইটা তো বললাম যে ওইটা কিন্তু ওই যে ফ্রুগালের সাথে একদম ক্লোজলি রিলেটেড। ওকে নেক্সট দেখো আমাদের কি আছে, বুটলেগ। আচ্ছা বুটলেগের অনেকগুলো মিনিং আছে, তার মধ্যে একটা মিনিং হলো তোমার যে জুতার যে নিচের অংশ, ওটাকে বুটলেগ বলে। আচ্ছা তো কিন্তু আসলে এখানে কিন্তু এই অর্থে ব্যবহার করা হয় নাই, এখানে আসলে ব্যবহার করা হয়েছে স্মাগল করা অর্থে। স্মাগল কোনো কিছু হচ্ছে বলে না যে স্মাগলিং করতেছে, কোনো কিছু ছিনিয়ে নেওয়া টাইপের, ইলিগালি কোনো কিছু
ছিনিয়ে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, এখন একটা কথা আছে, দেখো এখানে যে ইম্পোর্ট, আমদানি রপ্তানি, এটা তো তারপর ডিস্ট্রিবিউট, বন্টন, এগুলো না। আবার সিজের সাথে তোমরা অনেক সময় গুলিয়ে ফেলতে পারো, ঠিক আছে, যে ভাইয়া কেন সিজ হবে না, স্মাগল হয়েছে, স্মাগল মানেও ছিনিয়ে নেওয়া, সিজ মানেও অনেকটা ছিনিয়ে নেওয়া, ঠিক আছে, তাহলে হবে না কেন? একটা জিনিস মনে রাখবা, বুঝছো, স্মাগল এটা হলো নেগেটিভ ওয়ার্ড, আর সিজ হচ্ছে এটা পজিটিভ, ঠিক আছে, এটা হলো পজিটিভ ওয়ার্ড। যদি পুলিশ কোনো কিছু ছিনিয়ে নেয় চোরের কাছ থেকে লিগালি, তাহলে এটা হলো সিজ, বুঝছো। কিন্তু যদি কোনো দুর্বৃত্ত আমাদের কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেয়, তাহলে এটা হলো স্মাগল, বুঝছো। এই জন্যই কিন্তু এখানে বুটলেগ যেহেতু নেগেটিভ ওয়ার্ড, সো এর সাথে কিন্তু স্মাগল সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কোনোভাবে সিজ কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, ওকে। এরপরে দেখো হ্যান্ডি মানে কি, এটা বলি না যে এই জিনিসটা খুব হ্যান্ডি, এই জিনিসটা খুব হ্যান্ডি, তার মানে কি হাতে নেওয়া যায় এমন না, জিনিসটা খুব ইউজফুল, ঠিক আছে। হ্যান্ডি মানে কি ইউজফুল, হ্যান্ডি মানে হলো ইউজফুল, তো সিনোনিম চাইছে, সো ইউজলেস তো হবে না, কি হবে, ইউজফুল হবে। বাকি ইউজলেস মানে তোমরা কি জানো, কমফোর্টেবল মানে কি জানো, জেনারাস মানে এটা মানে হচ্ছে উদার, এটা উদার। আচ্ছা, এরপর দেখো এই যে ও ইউএস আছে, তার মানে এটা কিন্তু অ্যাডজেক্টিভ, বুঝছো। আচ্ছা, তারপর হ্যান্ডমেড মানে হাতে তৈরি, এটা তো তোমরা জানোই আর কি। ওকে, এবার নেক্সট দেখো, সেটা হলো দ্য জুরি রিটার্নড নট গিলটি ভার্ডিক্ট, এ নট গিলটি ভার্ডিক্ট ডিফাইং দ্য জাজেস অর্ডারস ফর এ কনভিকশন। কনভিকশন মানে হচ্ছে বলতে পারো যে একটা রায় টাইপের, আবার কনভিকশন মানে বিশ্বাস হয়, কিন্তু সে আসলে এখানে হচ্ছে একটা রায়। তাহলে জাজ একটা রায় দিচ্ছে, সেটা ডিফাই করছে, দ্য জাজেস অর্ডারস, ঠিক আছে। একটা বিষয়ে জাজ একটা অর্ডার করছে, সেটা কি করছে, ডিফাই করা হয়েছে। ডিফাই মানে কি তাহলে, অস্বীকার করা টাইপের বা মেনে না নেওয়া টাইপের। সো তাহলে কোনটা হবে বলো তো, ডিস, বলো কোনটা হবে, ডিস রিগার্ডিং, অল্টারিং, ডিফেক্টিং, ডিফেক্টিং, এখানে দেখো আছে অল্টারিং, এরপরে হচ্ছে ডিস রিগার্ডিং, ডিফেক্টিং, ডিফেন্ডিং, ডিফিটিং। প্রথমে সব অর্থগুলো জানো, অল্টার মানে হচ্ছে পরিবর্তন করা, পরিবর্তন, ঠিক আছে। এরপর হচ্ছে ডিসরিগার্ড মানে কি অস্বীকার করা টাইপের, বুঝছো, মেনে না নেওয়া টাইপের। আচ্ছা, এরপর হচ্ছে ডিফেক্ট, বলে না ডিফেক্ট, এখানে একটু ত্রুটি আছে, ডিফেক্ট আছে এরকম। আচ্ছা, ডিফেন্ড মানে কি রক্ষা করা, ডিফেন্ড মানে কি রক্ষা করা, যেগুলো তোমরা আমি মনে করতেছি যে জানো না, আমি বাসে লিখে দিচ্ছি। ডিফেন্ড মানে রক্ষা করা, ডিফিট মানে তোমরা সবাই জানো যে পরাজিত করা, ঠিক আছে। তাহলে কিন্তু উত্তর আনডাউটেডলি ডিসরিগার্ডিং ই হবে, ঠিক আছে, যেটা ডিফাইং। দেখো ভার্ডিক্ট ডিসরিগার্ডিং দ্য জাজেস অর্ডার্স, এটা কিন্তু মিলতেছে, নেগেটিভ, দুইটা নেগেটিভ শব্দ, এবং অবজ্ঞা করা বা অস্বীকার করা এরকম টাইপের, মেনে না নেওয়া টাইপের। আচ্ছা, এরপরে দেখো এটা 19-20-এর একটা কোশ্চেন, 19-20-এর কোশ্চেন তোমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখো রিনাউন্সিয়েশন, এখানে একটা কথা আছে, রিনাউন্সিয়েশন মানে হচ্ছে রিজেকশন অফ সামথিং, ঠিক আছে, রিজেকশন অফ সামথিং, বুঝছো, মানে কোনো কিছু ত্যাগ করা, পরিত্যাগ করা বা মেনে না নেওয়া এরকম টাইপের। আচ্ছা, এইটার সাথে সবচেয়ে ভালো শব্দ ছিল যদি এখানে অ্যাবজুরেশন থাকতো, অ্যাবজুরেশন, এইটা যদি থাকতো এই ওয়ার্ডটা, তাহলে নিঃসন্দেহে আমরা এটা উত্তর করতাম। বাট এখানে আছে এজুরেশন, যেটা আসলে শপথ বা প্রার্থনা, এটা কোনোভাবে যায় না। সবচেয়ে যায় হচ্ছে ডিসএনট্যাঙ্গল, এন্ট্যাঙ্গল মানে একত্রিত করা, ঠিক আছে, একত্রিত করা, আর ডিসএনট্যাঙ্গল মানে পৃথকীকরণ বা আলাদা করে দেওয়া, ছেড়ে দেওয়া এরকম টাইপের। তাহলে রিনাউন্সিয়েশন মানে কোনো কিছু রিজেক্ট করা, যেহেতু কোনো কিছু একটা আমার বিশ্বাস ছিল সেটাকে রিজেক্ট করে বাইরে বের করে দেওয়া, সো এর সাথে ডিসএনট্যাঙ্গল, আলাদা করা, পৃথক করা বা ত্যাগ করা টাইপের যে এইটা অর্থ দেয়, এটাই কিন্তু উত্তর হবে। তবে যদি অ্যাবজুরেশন থাকতো তাহলে সবচাইতে বেশি হয়তো অ্যাবজুরেশন, কিন্তু অ্যাজুরেশন থাকার কারণে এটা কিন্তু হবে না। আচ্ছা, স্লো মুভমেন্ট এটা তোমরা জানো যে ধীরে ধীরে চলা। এরপর হচ্ছে এনলার্জ, দেখো এটা একটা খুব মজার শব্দ, সেটা হলো লার্জ থেকে এনলার্জ, থেকে লার্জ থেকে এনলার্জ শব্দটা আসছে, লার্জ মানে বড় বা বৃদ্ধি, আর এনলার্জ এটা হলো ভার্ব, বুঝছো, মানে বৃদ্ধি করা। এনলার্জ মানে কি বৃদ্ধি করা। দেখো এই যে ইএন প্রিফিক্সটা আছে, এটা অ্যাডজেক্টিভের পরে আগে বসে, প্রিফিক্স যেহেতু আগে বসে, এটা কিন্তু ভার্বে রূপান্তরিত করে দেয়। দেখো খুব মজার একটা শব্দ, সেটা হচ্ছে আমি যদি এখানে লিখি, কি লিখবো, দেখো শিওর, ঠিক আছে, আমি লিখলাম শিওর, শিওর থেকে কিন্তু এনশিওর মানে নিশ্চিত করা। সো এটা দিয়ে অনেক আহ আসে আমাদের ভর্তি পরীক্ষায়, যে ইএন যুক্ত শব্দ দিয়ে বলে যে এটা কোন পার্ট অফ স্পিচ। ওকে, নেক্সট চলো, আমাদের নেক্সট হচ্ছে এটা 19-20 একটা কোন বয়স্টারস, ঠিক আছে, বয়স্টারস, বয়স্টারস তার মানে কি
বয়েস্টাস মানে হচ্ছে চিয়ারফুল, মানে অনেক বেশি যারা হচ্ছে একটু ইয়াংস্টার, তো তাদের মধ্যে অনেক চেয়ারফুলনেস থাকে, বিষয়টা এমন। তো এর সাথে যদি আমাদের বলতো যে সিনোনিম, ঠিক আছে, তাহলে চেয়ারফুল হইতো, বুঝছো, মানে একটু চটপটে টাইপের, ঠিক আছে, চেয়ারফুল একটু চটপটে টাইপের, একটু নয়েজি টাইপের, একটু শব্দ করে বা একটু নড়াচড়া বেশি করে এরকম। সো যদি সিনোনিম চাইতো তাহলে চেয়ারফুল নিঃসন্দেহে উত্তর হইতো, বাট আমাদের কি চাইছে দেখো, অ্যান্টোনিম চাইছে, ঠিক আছে। তোমরা যদি অক্সফোর্ড ডিকশনারিতে বয়েস্টারাস শব্দটা দাও তাহলে দেখবে যে ওখানে চেয়ারফুল শব্দটা আছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের অ্যান্টোনিম চাইছে, তার মানে চটপটে অনেক, তার বিপরীত শব্দ কি হবে, শান্ত, তাই না? চটপটে বিপরীত শব্দ কি হবে, শান্ত। সো উত্তর কি হবে, উত্তর হবে কাম, ঠিক আছে, 100% উত্তর হবে কাম। বাকি ব্রাইট মানে কি তোমরা জানো, টিমিড মানে হচ্ছে ভীতু, ঠিক আছে, টিমিড মানে হলো ভীতু, এটা কিন্তু এর সাথে কোনোভাবে যায় না। আচ্ছা এবার দেখো কাউন্টারফিট, ঠিক আছে, কাউন্টারফিট মানে হচ্ছে নকল, কাউন্টারফিট মানে কি নকল। আচ্ছা, নকল করা, কপি করা, রেপ্লিকেট করা, রেপ্লিকেট মানে কি, এটার মানেও কি নকল, নকল করা, ঠিক আছে। ব্লু প্রিন্ট মানে তোমরা জানো যে নীল নকশা, নীল নকশা, এটা তোমাদের পারিভাষিক শব্দে তোমরা পড়ছো। জেনুইন মানে তো আসল, যদি তোমার হচ্ছে অ্যান্টোনিম চাইতো তাহলে এটা উত্তর হইতো। আর অপোজিট ডিরেকশন মানে ভিন্ন পথে ডিরেক্ট করা, এটা তো কোনোভাবে এর সাথে যায় না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো যেটা আছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য সিনোনিম অফ রেমনস্ট্রেট, ঠিক আছে। রেমনস্ট্রেট মানে কোনো একটা বিষয়ে আপত্তি তোলা, ঠিক আছে, কোনো একটা বিষয়ে আপত্তি তোলা বা প্রতিবাদ করা, ডেমনস্ট্রেট করা, ঠিক আছে। আচ্ছা এর সাথে দেখো সবচাইতে ভালো যায় হচ্ছে সেনশা, ঠিক আছে, এটা আবার সেনশোর বলো না, এটা হচ্ছে সেনশা। তোমরা অক্সফোর্ড খুলে দেখবা, ওখানে যে প্রোনাউন্সিয়েশন বাটনটা আছে ওখানে চাপ দিয়ে দেখবা, এটার উচ্চারণ হচ্ছে সেনশা, ঠিক আছে। আচ্ছা তাহলে এইটা মানেও আপত্তি তোলা বা কোনো বিষয়ে প্রতিবাদ করা, যেটা ডেমনস্ট্রেটের সাথে কিন্তু 100% যায়। বাকি কশাস মানে তো সতর্ক, এটা কোনোভাবে যায় না। এরপর কনসেন্ট মানে সম্মতি। আচ্ছা এটা কিন্তু নাউন, একটা জিনিস মনে রেখো, এটা কিন্তু নাউন। এটা তো ওই ইউএস আছে, বুঝতেই পারছো, দেখো ওই ইউএস সাফিক্স যুক্ত কতগুলো ওয়ার্ড সবই কিন্তু ম্যাক্সিমাম এডজেক্টিভ হয়। রেসিডিউ, রেসিডিউ মানে হচ্ছে এটা কোনোভাবে আর কি এর সাথে যায় না, রেসিডিউ এটা কোনোভাবে এর সাথে যায় না, এটা ভিন্ন মিনিং দেয় আর কি। আচ্ছা তো দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য অ্যান্টোনিম অফ ইন্ট্রিনসিক। দেখো ইন্ট্রিনসিক এর অনেকগুলো মিনিং আছে, তার মধ্যে একটা হলো ইনবর্ন বা ইনেট, মানে সহজাত বা জন্মগত যে বিষয়টা। তোমরা যদি অক্সফোর্ড বা কেমব্রিজ যেটাই বলো না কোনো সার্চ দাও না কেন, প্রথমেই যদি ইন্ট্রিনসিক শব্দটা সার্চ দাও তাহলে ওখানে ইনবর্ন ইনেট এগুলো আসবে, ঠিক আছে। আচ্ছা বাট এখানে দেখো ওই রিলেটেড কোন আসলে শব্দ নাই, বুঝছো, ওই রিলেটেড কোনো শব্দ নাই। ইন্ট্রিনসিক শব্দের আরেকটা অর্থ হচ্ছে ইউজফুল, ঠিক আছে, যেটা ইম্পর্টেন্ট বা ইউজফুল, এসেনশিয়াল, এটাও আসবে অক্সফোর্ডে, এটাও আসবে, তবে একটু নিচে আসবে আর কি। তো এটাও একটা অর্থ, ঠিক আছে। আচ্ছা যেহেতু আমাদের অ্যান্টোনিম চেয়েছে তার মানে কিন্তু ইউজলেস, এইটাই কিন্তু উত্তর হবে 100%। এলিমেন্টাল, বাকি এলিমেন্টাল মানে হচ্ছে ফান্ডামেন্টাল বা মৌলিক, এটা উত্তর হবে না। এরপর অবসকিউর মানে অস্পষ্ট, অস্পষ্ট এই শব্দ তোমরা এরপরে পাবে অনেক জায়গায়, এটা অস্পষ্ট। অ্যাপেন্ডেড, আর ওখানে ছিল অ্যাপেন্ডিক্স, ওরকম টাইপের। অ্যাপেন্ডিক্স থেকে অ্যাপেন্ডেড শব্দটা আসছে, যেটা পরিশিষ্ট বা অতিরিক্ত অংশ আর কি, এরকম অর্থ করে এটা আর কি। এরপরে দেখো ডেব্রি, ঠিক আছে, এটা হলো ডেব্রি, এটা অক্সফোর্ড এইভাবে উচ্চারণ করে ডেব্রি, শেষে যে এস আছে ওটা উচ্চারণ করে না, তো এটা হলো ডেব্রি। আচ্ছা ডেব্রি মানে ধ্বংসাবশেষ, কোনো কিছুর ধ্বংসাবশেষ, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো উত্তর কিন্তু এটাই হবে। উপত্যকা মানে ভ্যালি, এটা হবে না, ভ্যালি ভ্যালি হবে না। এরপর জীবনহানি মার্ডার বা কিল্ড, এটা তো হবে না। এরপর অনুভূতিহীন মানে ফিলিং লেস, এটাও কিন্তু হবে না। আচ্ছা এরপরে দেখো দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড উইন, উইন, ঠিক আছে, একটা ফ্রেজ আছে বুঝছো, ইডিয়ম এন্ড ফ্রেজে তোমরা পড়বা, অন দা উইন মানে কি হ্রাসমান, মানে কমে যাওয়া। অন দা উইন মানে কি হ্রাসমান বা কমে যাওয়া। আচ্ছা তো দেখো ভ্যানিশ মানে একেবারে শেষ হয়ে যাওয়া, কমে যাওয়া না, একেবারে শেষ হয়ে যাওয়া। ভার্চু মানে গুণ, স্মুথ মানে মসৃণ, ওয়াক্স, ওয়াক্স মানে এটা মানে কমে যাওয়া, এটা মানে কি কমে যাওয়া। আচ্ছা ওকে, তাহলে উত্তর কিন্তু এটা হবে।
এরপরে দেখো স্টুয়ান্স। স্টুয়ান্স মানে কি? আমি যদি বলি আই এম স্টুয়ান্স টু মাই প্যারেন্টস, ঠিক আছে, তার মানে কি আমি লয়াল, আই এম লয়াল টু মাই প্যারেন্টস, মানে আমি খুবই অনুগত তাদের। স্টুয়ান্স মানে কি? অনুগত। তাহলে অনুগত যেহেতু, তাহলে অনুগত ইংরেজি কিন্তু এখানে একটাই আছে, লয়াল। সো এটা কিন্তু উত্তর হবে। বাকি ফ্রস্টি মানে হচ্ছে তোমরা জানো যে বরফ টাইপের, বা আমরা বলি না যে ফ্রস্ট ফ্রিজ, এটা তো হবে না। হেস্টি মানে হচ্ছে দ্রুত গতি, দ্রুত গতি। গ্রাজুয়াল মানে হচ্ছে ধীরে ধীরে, ধীরে ধীরে, এটাও কিন্তু উত্তর হবে না। আচ্ছা, ভিক্টর, সবাই জানো ভিক্টর মানে কি? জয়ী হওয়া, ভিক্টোরিয়াস, ঠিক আছে, ভিক্টর মানে কি? জয়ী হওয়া। সো জয়ী হওয়া, দেখো এখানে সিনোনিম চাইছে, অ্যান্টোনিম চাইলে তো ডিফিটেড হইতো, পরাজিত হওয়া। তোমাদেরকে আগেও দেখাইছি যে ডিফিটিং ছিল ওখানে, এখানে আছে ডিফিটেড। সো এটা হবে না। নন এন্টিটি, এন্টিটি মানে পরিচয়, নন এন্টিটি মানে যার কোনো পরিচয় নাই। ইন্ডিকেশন মানে ইঙ্গিত নাই। সো দেখো, তুমি যদি ভ্যানকুইশার এই অর্থটা নাও জানো, তাহলে বাকি যদি তিনটার অর্থ তুমি জানো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তুমি বুঝতেই পারতেছো যে তিনটা যেহেতু উত্তর হবে না, তার মানে কি 100% এই ভ্যানকুইশার বা জয়ী, এটাই কিন্তু উত্তর হবে, বুঝছো? সো এই জন্যই যখন তোমরা, আমি তো এখানে অনেকগুলো পড়াই দিব, এরপরে যখন আরো তোমরা ফার্দার প্র্যাকটিস করবা, তোমাদের যে মাস্টার কোশ্চেন ব্যাংক আছে বা প্রিপারেশন বুক যেখানে আছে, সো কি করবা জানো? প্রত্যেকটা ওয়ার্ড সুন্দর করে পড়ে নিবা, চেষ্টা করবা পার্টস পিস পিস গুলো পড়ে নেওয়ার জন্য। ওকে, এরপরে দেখো শাটল। তোমাদের মনে আছে স্পেস শাটল কলম্বিয়ার কথা? ওই যে ভ্যালেন্টিনা তেরেস্কোবার, তোমরা যে প্যাসেজ পড়ছো ওখানে ছিল যে স্পেস শাটল কলম্বিয়া। তার মানে এটা একটা যান টাইপের, একটা যানবাহন টাইপের জিনিসকে বোঝায় শাটল, ঠিক আছে। আচ্ছা দেখো, এখানে যানবাহন টাইপের জিনিস একটাই আছে, ফেরি। কি আছে? ফেরি। যারা হচ্ছে পদ্মা পার হয়ে ওদিকে যায়, তারা কিন্তু ফেরি পারাপারের যে বিষয়টা, এটা কিন্তু খুব ভালো করে জানে। সো উত্তর কি হবে? ফেরি। বাকি ডাইভার্স, ডাইভার্স থেকে ডাইভার্সন আছে, মানে একদিক থেকে আরেক দিকে নিয়ে যাওয়া, ডাইভার্স করা, ঠিক আছে। আচ্ছা, ভ্যালিয়েন্ট বলি না, দ্য ভ্যালিয়েন্ট সান অফ বাংলাদেশ, মানে মুক্তিযোদ্ধাদেরকে আমি বলি, আমরা বলি আর কি হিরোইক। ভ্যালিয়েন্ট মানে সাহসী, বুঝছো? আচ্ছা, আর বাকি যেটা আছে প্রোভেন্স, এটা মনে হচ্ছে কি বলা হয় এটাকে, আহ ওই যে ভারতের যে প্রভিন্স আছে, আছে না এরকম, আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসতেছে না বাংলায়। তো ভারতের কতগুলো প্রভিন্স আছে, তা প্রদেশ, হ্যাঁ রাইট রাইট, প্রদেশ। প্রভিন্স মানে হচ্ছে প্রদেশ। তারপরে হচ্ছে তোমার আমেরিকার অনেকগুলো প্রভিন্স আছে, এরকম আর কি। এরপরে দেখো যেটা আছে স্ন্যাজি, স্ন্যাজি ড্রেসেস, তার মানে কি? কি বলছে দেখো, দ্য ইয়াং এক্সিকিউটিভস, যারা এক্সিকিউটিভ আর কি, বিভিন্ন অফিসে এক্সিকিউটিভ আছে, তো যারা ইয়াং আর কি। আর ফন্ড অফ, ফন্ড অফ মানে হচ্ছে তারা খোঁজে বা তারা পছন্দ করে ফাস্ট ফুড। ফাস্ট ফুড মানে তোমরা ইন্টারমিডিয়েটে ফাস্ট ফুড জাঙ্ক ফুড নিয়ে অনেক পড়াশোনা করছো, এটা নিয়ে ফার্দার বলার মনে হয় দরকার নাই। আচ্ছা, স্ন্যাজি ড্রেসেস, স্ন্যাজি মানে কি? স্টাইলিশ, বুঝছো? যারা ইয়াং এক্সিকিউটিভ নতুন চাকরিতে ঢুকেই সুন্দর সুন্দর স্টাইলিশ ড্রেস পরে আসে, তো সেটাই আর কি। এটা হলে স্টাইলিশ হবে, স্ন্যাজি মানে হচ্ছে স্টাইলিশ। বাকি টাইট ফিট, এটা স্টাইলিশের মধ্যে আছে, অর্ডিনারি এটা তো কোনোভাবে হবে না, এটার অ্যান্টোনিম কালারফুল মানে সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো দ্য মিনিং অফ মেইডেন ইন মেইডেন স্পেস, এটা হলো প্রথম বক্তৃতা। মেইডেন স্পেস মানে তোমরা এটা ইডিয়ম অ্যান্ড ফ্রেজে পড়বা, ঠিক আছে, প্রথম বক্তৃতা, ফার্স্ট স্পিচ। সো ফার্স্ট, বাকি যে অর্থগুলো আছে সবগুলাই তোমরা জানো, এটা কোনোভাবে কিন্তু উত্তর হবে না। আচ্ছা, ম্যালিস মানে বিদ্বেষ, ঠিক আছে, ম্যালিস মানে কি? বিদ্বেষ, বুঝছো? তো এটা কিন্তু তোমার অ্যান্টোনিম চাইছে, তার মানে যেটা দয়া টাইপের এরকম, ঠিক আছে। বিদ্বেষ মানে কি? কারোর প্রতি হিংসা করা, তাই না? তাহলে হচ্ছে এমন কোন শব্দ আমাদের লাগবে যেটা দয়া প্রকাশ করে। তো দেখো খুব সুন্দরভাবে বুঝতেই পারতেছো যে এটা কিন্তু কাইন্ডনেস হবে। আচ্ছা, এটা কোন নাউন বলো তো? কাইন্ডনেস, এই যে NESS, এটা কি ধরা যায়, সহজে স্পর্শ করা যায় না, কিন্তু এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, বুঝছো? তাহলে দেখো আমরা ভোকাবুলারি পড়তেছি, কিন্তু আমাদের একটা অ্যাবস্ট্রাক্ট নাউনের যে বিষয় সেটা কিন্তু সামনে চলে আসলো। বাকি দেখো বিটারনেস মানে তিক্ততা। এই যে আরেকটা সাফিক্স আছে দেখো, NESS, ঠিক আছে, ENCE, এগুলো সবই নাউন সাফিক্স, বুঝছো? ENCE, NESS, তারপরে এই যে ITOI, এগুলো সব নাউন সাফিক্স। যে অ্যানিমোসিটি মানে বিদ্বেষ, বিটারনেস মানে তিক্ততা, অ্যানিমোসিটি এটা মানে বিদ্বেষ। আচ্ছা, ম্যালেভোলেন্স, ম্যালেভোলেন্স এটা মানেও এরকম বিদ্বেষ টাইপের বা হিংসা টাইপের বোঝায় আর কি। আচ্ছা, এবার দেখো দুইটা শব্দ দিয়েছে। এই যে আমি তোমাদেরকে একটু আগে বলতেছিলাম, মনে আছে যে পেশেন্টের কথা, দেখো এটা দিয়ে এটা বুঝাই দেয় পেশেন্ট। দেখো
একটা অর্থ হয় হচ্ছে রোগী, একটা অর্থ হয় হচ্ছে ধৈর্য, দুইটা অর্থ হয়, বুঝছো? তো দেখো আসলে মানে স্পেলিং সেম, তারপরে হচ্ছে তোমার যে প্রোনাউন্সিয়েশন সেটাও সেম। একইভাবে দেখো আহ এখানে দেখো প্রোগ্রেস ইজ দ্য অ্যান্টিডোট টু স্টাগনেশন, দ্য আন্ডারলাইন ওয়ার্ডস আর, বুঝছো? আহ তো প্রোগ্রেস মানে কি, যেটা উন্নতি, আগে এটা বুঝাইনি তারপর এটা বুঝাইতেছি। প্রোগ্রেস মানে কি? উন্নতি, তাই তো? প্রোগ্রেস মানে কি? উন্নতি, ঠিক আছে। আচ্ছা, আর স্টাগনেশন মানে স্ট্যান্ড স্টিল, স্ট্যান্ড স্টিল মানে স্থির। দেখো যখন উন্নতি হবে তখন কি একটা পরিস্থিতি থেকে আরেকটা পরিস্থিতি যাবে, তার মানে এটা চলমান, ঠিক আছে, এটা রানিং। আর স্ট্যাগনেশন মানে কি? স্ট্যান্ড স্টিল, স্থির। তো দেখো তাহলে এইটা এইটার কি অ্যান্টোনিম না? সিনোনিম তো কোনোভাবে না, অ্যান্টোনিম। সো উত্তর কি? অ্যান্টোনিম হবে। বাকি দেখো হোমোনিমস, সিনোনিম তো তোমরা জানো যেটা সমজাতীয় ওয়ার্ড, হোমোনিমস আর হাইপোনিমস আছে। আচ্ছা দেখো এইটাকে বলা হয় হোমোনিমস, এই যে পেশেন্ট, তার মানে হোমোনিমস মানে উচ্চারণ এবং স্পেলিং বানান সেম বাট অর্থ ভিন্ন, ঠিক আছে? উচ্চারণ এবং স্পেলিং, সরি, হ্যাঁ, উচ্চারণ এবং বানান সেম বাট অর্থ ভিন্ন। দেখো ব্যাট, এই ব্যাট মানে বাদুড়ও হয়, আবার কি ব্যাট মানে ওই যে খেলার ব্যাট, এটাও কিন্তু হয়, বুঝছো? তো এরকম আরো অনেকগুলো ওয়ার্ড আছে যেগুলোর উচ্চারণ, তারপরে হচ্ছে তোমার কি বলে ওইটাকে, বানান একই কিন্তু অর্থ ভিন্ন, এগুলোকে কি বলা হয়? হোমোনিমস, ঠিক আছে। আচ্ছা, আর হাইপোনিমস মানে ধরো হর্স, আচ্ছা হর্স না, আমি বললাম অ্যানিমালস। অ্যানিমালস একটা বৃহৎ ক্যাটাগরি, তারপরে হচ্ছে ফ্লাওয়ার্স, এটা একটা বৃহৎ ক্যাটাগরি, বুঝছো? তো এই অ্যানিমালস এর মধ্যে হর্স আছে, তারপরে হচ্ছে ডগ আছে, তারপরে ফ্লাওয়ার্স এর মধ্যে হচ্ছে তোমার কি বলা হয়, রোজ আছে, তারপর সানফ্লাওয়ার আছে, আরো অনেকগুলো আছে। মানে একটা বৃহৎ ক্যাটাগরির যে সাব ক্যাটাগরি গুলো আছে এগুলোকে বলা হয় হাইপোনিমস, বুঝছো? বৃহৎ ক্যাটাগরির যে সাব ক্যাটাগরি আছে ওগুলোকে কি বলা হয়? হাইপোনিমস, বুঝতে পেরেছো? ওকে, ঠিক আছে। এরপরে দেখো, এটা তোমাদের একেবারে বই থেকে তুলে দেওয়া ড্রিমস যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে, ড্রিমস আর ডিসগাইজড ফুলফিলমেন্টস অফ রিপ্রেসড, মানে অবদমিত, ঠিক আছে, অবদমিত যেটা হচ্ছে এখনো পূরণ হয়নি, বুঝছো, এমন উইশেস। সো এটার সাথে যাবে হচ্ছে সাবডুট, সাবডুট, ঠিক আছে, সাবডুট, এটা হলো অবদমিত। দুইটা হলো সেম মিনিং করে। বাকি এনকারেজ মানে কি তোমরা জানো, উৎসাহ দেওয়া। লিবারেট মানে কি জানো, অ্যাকমপ্লিশ মানে কি এটাও কিন্তু তোমরা জানো, সম্পাদন করা। লিবারেট মানে হচ্ছে স্বাধীন করা। এখানে কিন্তু যা আছে সবগুলাই ভার্ব আর কি। যে ব্লান্ডিশমেন্ট মানে ফ্ল্যাটারিং, ব্লান্ডিশমেন্ট মানে কি? ফ্ল্যাটারিং, খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলা, ঠিক আছে। হানিড ওয়ার্ড মানে মধুময় যে শব্দ টব্দ গুলো আছে এগুলো বলা আর কি। আচ্ছা, অ্যাবিউসিভ ভার্বস তো হবে না, অ্যাবিউসিভ মানে কাউকে অ্যাবিউজ করে কথা বলা বা খারাপ কথা বলা। তারপর হচ্ছে ডিক্লামেটরি মানে হচ্ছে কি বলা হয়, সুন্দর যে কথাবার্তার যে আছে আর কি, বাগ্মিতা টাইপের, এটা কোনোভাবে হবে না। এটা হচ্ছে বাগ্মিতা মানেই যে কাউকে ফ্ল্যাটার করা এমন না, বাগ্মিতা মানে যে সুন্দর করে কথাবার্তা বলতে পারে আর কি, এটাই। আর মডেস্ট রিপ্লাই মানে হচ্ছে খুব ভালো একটা রিপ্লাইর যে বিষয়টা আছে সেটা কিন্তু এখানে বোঝাইছে। আচ্ছা, অ্যাক্সিডেন্টাল, আমরা বলি না যে বাই অ্যাক্সিডেন্ট এটা হয়ে গেছে অ্যাক্সিডেন্ট, তাহলে কি অ্যাক্সিডেন্টাল মানে কি? যেটার উপরে আমাদের কোনো হাত থাকে না, মানে এমনিতে হয়ে যায়, আনইনটেনশনাল যে বিষয়টা আছে, মানে অনিচ্ছাকৃত। তো দেখো অপোজিট চাইছে, তার মানে কি ইনটেনশনাল মানে ইচ্ছাকৃত যেটা। বাকি দেখো অকুপেশনাল মানে পেশাগত, সেন্সেশনাল মানে রিলেটেড টু আওয়ার সেন্স, তারপর হচ্ছে ক্যাওটিক, এটা মানে হচ্ছে বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা। আচ্ছা, এরপরে দেখো কনফ্লিক্ট। তোমাদের আগে শর্ট সিলেবাসে নাই কিন্তু আগে ছিল কনফ্লিক্ট চ্যাপ্টার, ডিসএগ্রিমেন্ট অফ আওয়ার থটস, একজনের সাথে আরেকজনের যে ক্লাস অফ থটস এটাকে কনফ্লিক্ট বলা হয়। সো বুঝতেই পারতেছো যে এর সাথে রিলেটেড যে শব্দ সেটা হলো ডিসএগ্রিমেন্ট। বাকি হোমোজিনাস আর হোমোলগাস এই দুইটার মানে হলো সমজাতীয়, সমজাতীয়। আর হারমোনি মানে হচ্ছে মিল, যেটা হচ্ছে এর কি বলা হয়, অ্যান্টোনিম, হারমোনি, ঠিক আছে। আচ্ছা দেখো, the troops mustered in front of the garrison, ঠিক আছে, মাস্টার্ড, the troops mustered in front of the garrison, মাস্টার্ড মানে কি? জড়ো হওয়া। গ্যারিসন মানে হচ্ছে এমন একটা জায়গা যেখানে কোনো কারণে সবাই জড়ো হয়, বা ট্রুপস যারা আছে, যারা সৈন্যবাহিনী আছে, তারা কোনো কারণে বা পাহারা দিতে ওই জায়গাটা থাকে, ওই জায়গাটা হচ্ছে গ্যারিসন নামে
পরিচিত। তাহলে মাস্টার্ড মানে কি? তো গ্যাদার। বাকি ফাইন কারেজ তো না, সামন মানে হচ্ছে ডাকা, এটা হবে না। তারপর হচ্ছে টু কাম মানে আসা, এটাও কিন্তু হবে না। আচ্ছা দেখো, আর্টিকুলেট মানে কোনো কিছু এক্সপ্রেস করা, ইউজিং আওয়ার আর্টিলারি। আর্টিকুল, এই যে এখানে যে বিষয়গুলো থাকে এটাকে আর্টিকুলেশন বলে আর কি, মানে কোনো কিছু এক্সপ্রেস করার যে বিষয়টা, এটাকে আর্টিকুলেশন বলে বা আর্টিকুলেট বলে। তাহলে টু এক্সপ্রেস ক্লিয়ারলি এটা হবে। বাকি ইনসার্ট আর্টিকেলস, এটা তো হবে না। টু চার্ম, মুগ্ধ করা, এটা হবে না। আর্টিস্টিক মানে আর্ট জাতীয় কিছু, এটাও কিন্তু হবে না। আচ্ছা দেখো, অ্যামেটার, ঠিক আছে, অ্যামেটার, অ্যামেচার না কিন্তু অ্যামেটার, ঠিক আছে। তো অ্যামেটার মানে হচ্ছে আনপ্রফেশনাল, মানে যে হচ্ছে ঠিকঠাক খেলাধুলা জানে না, বা হচ্ছে ওইভাবে আসলে যে প্রফেশনাল প্লেয়ার আছে, আনপ্রফেশনাল প্লেয়ার অনেকগুলো প্লেয়ার আছে, কিন্তু এইটা মানে হচ্ছে আনপ্রফেশনাল। হি ইজ অ্যান অ্যামেটার টেনিস প্লেয়ার, মানে হি ইজ অ্যান আনপ্রফেশনাল টেনিস প্লেয়ার। তাহলে হচ্ছে এখানে অ্যামেটার বলতে আসলে নন প্রফেশনাল বা আনপ্রফেশনাল বলছে। বাকি রেগুলার, ফেমাস, এগুলো কিন্তু একটাও হবে না, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রেইজ অর্থী মানে প্রশংসার যোগ্য। হিজ ইনিশিয়েটিভ, তার যে উদ্যোগ, ইজ প্রেইজ অর্থী, সেটা হচ্ছে প্রশংসার যোগ্য। সো তাহলে কোনটা হবে বলো তো? অ্যাডমারেবল, অ্যাডমারেবল, প্রশংসার যোগ্য। এটা কিন্তু শুরুতেই বলছিলাম যে ইওলজির সাথে অনেকটা রিলেটেড আর কি। প্রেইজ অর্থী, ইওলজি, অ্যাডমারেবল, রেসপেক্টেবল, এরকম রিলেটেড যে শব্দগুলো আছে। বাকি ট্রাস্ট অর্থী মানে বিশ্বাসযোগ্য, প্রেজেন্টেবল মানে অমায়িক টাইপের এরকম, ক্রিটিক্যাল মানে এগুলো কিন্তু একটাও। এরপরে দেখো, এপিকালচার ইজ রিলেটেড টু। আচ্ছা, এপিকালচার ইজ রিলেটেড টু দ্য কালচার অফ বিজ ফর হানি। আচ্ছা, এটা কিন্তু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমরা পড়বা, এটা বেশ ভালো পরিমাণে আসে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশনে, অর্থাৎ এক কথায় প্রকাশ আমরা যেটা বলি আর কি। তো এপিকালচারটা হচ্ছে যে মধু, মৌমাছি চাষ করে যে মধু নেওয়ার যে বিষয়টা, সেটা কিন্তু এপিকালচারের সাথে রিলেটেড। বাকি দেখো, দ্য কালচার অফ অ্যাপল, দ্য কালচার ফর ফিশ, দ্য কালচার অফ এগ্রিকালচার, এগুলো একটার সাথে কিন্তু রিলেটেড না এপিকালচার। আচ্ছা, তো দেখো, এখানে বলো তো তোমাদের কিন্তু জেন্ডার আছে, এই যে ফেমিনিন থেকে মাস্কিউলিন যে রূপান্তরের যে বিষয়টা আছে বা পরিবর্তনের যে বিষয়টা আছে, সেটাতে বি কিন্তু, এটা কিন্তু কি বলতো, এটা হচ্ছে ফেমিনিন জেন্ডার। আর এর যে মাস্কিউলিন জেন্ডার সেটা হলো ড্রোনি। ঠিক আছে, এটা মনে রাখবা, আমি একটু শিখিয়ে দিলাম, এটা কিন্তু তোমরা জেন্ডারে অফকোর্স অফকোর্স পড়বা। চলো নেক্সটে চলে যাই। সেটা হচ্ছে ভিশিয়াস। ভিশিয়াস মানে হচ্ছে দুষ্টু বা খারাপ লোক টাইপের, যেসব লোক ভালো না, ঠিক আছে, ভিশিয়াস। আচ্ছা, তো এর সাথে সবচেয়ে বেশি ভালো যায় হচ্ছে জেন্টাল। বুঝছো, জেন্টাল, আমরা বলি না জেন্টালম্যান, খুব ভালো মানুষ এরকম। আচ্ছা, তাহলে এটা কিন্তু জেন্টাল হবে। বাকি দেখো, একটাও এর সাথে রিলেটেড না কোনোভাবে, এটা খুবই সহজ একটা কোশ্চেন। আচ্ছা দেখো, হ্যাবক। হ্যাবক মানে হচ্ছে কি? ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া। হ্যাবক মানে কি? ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়া। আমরা জানি আমাদের দেশে প্রায় হচ্ছে সাইক্লোনের পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়, অথবা বন্যার পরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। তো এটা কিন্তু হ্যাবকের সাথে রিলেটেড। তো বলতে পারি আমরা বি নাম্বারটা, গ্রেট ড্যামেজ অ্যান্ড ডিস্ট্রাকশন, ব্যাপক ক্ষয়ক্ষতি এবং হচ্ছে ধ্বংসযোগ্য যেটাকে বলা হয়, এটা আমরা ডেব্রি যেটা পড়ছিলাম, ধ্বংসাবশেষ, ওই রিলেটেড আর কি শব্দ এখানে আছে। বাকি কাট ইনটু দ্য এনিমি, আউটবার্স্ট অফ এক্সাইটমেন্ট, এটা কিন্তু মানে কোনোটা যায় না কোনোভাবে আর কি। এরপরে দেখো, ইগনাইট। আচ্ছা, ইগনাইট আর ইগনাইট হচ্ছে আগুনের সাথে রিলেটেড বা ইন্ধনের সাথে রিলেটেড, কিন্তু এটা কোনোভাবে জ্বালানো না, ঠিক আছে। জ্বালানোর পরে যখন এটাকে আরো বেশি বৃদ্ধি করা হয়, তখন সেটাকে কিন্তু ইগনাইট বলা হয়, ঠিক আছে। তো দেখো, সেট ফায়ার মানে তো আগুন জ্বালানো, বার্ন মানে জ্বালানো, বার্ন ফায়ার মানে আগুনকে, আগুন জ্বালানো, এটা একটাও রিলেটেড না, কেননা এটা আগুন জ্বালানোর পরের অবস্থা, ঠিক আছে। সো একমাত্র রিলেটেড হচ্ছে কেন্ডল, এ বাকি একটাও কিন্তু হবে না, ঠিক আছে। ইন্ধন দেওয়া বা কোনো কিছুকে বৃদ্ধি করা, ইগনাইট, কিন্ডল, সমজাতীয় শব্দ। এরপর দেখো, রেগরাস, ঠিক আছে। রেগরাস মানে হচ্ছে অমাইক টাইপের, ঠিক আছে, অমাইক বা সুন্দর, বুঝছো। আচ্ছা, তো এর সাথে যায় হচ্ছে লাভলি। লাভলি, বাকি লাইকেবল, যাকে পছন্দ করে। ডায়নামিক মানে হচ্ছে বহুবিধ বা গতিশীল টাইপের। এরপর মেটিকুলাস, এটা আগেও পড়ানো হয়েছে, খুঁতখুঁতে, এটা কিন্তু একটাও এর সাথে রিলেটেড না, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো, কম্পিটেন্ট। আচ্ছা, তোমরা কি জানো কম্পিটেন্ট মানে কি? কম্পিটেন্ট মানে হচ্ছে যোগ্য, ঠিক আছে, কোয়ালিফাইড, যার অনেক যোগ্যতা আছে। কম্পিটেন্ট, সে হচ্ছে কম্পিটেন্ট, যার অনেক যোগ্যতা আছে সে কম্পিটেন্ট। আচ্ছা, তো আমাদের কি বলছে দেখো, এখানে একটা ভালো করে লক্ষ্য করো। ওই যে বললাম, শুরুতেই বলছিলাম যে প্রশ্নপত্র ভালো করে লক্ষ্য রাখবা, না লক্ষ্য রাখলে কি হবে দেখো, তুমি সিনোনিম দেখেই কিন্তু এখানে এই যে কোয়ালিফাইড কে দাগাবা, ঠিক আছে। দাগানোর পরে যখন তোমার সময় থাকবে আর একটু বেশি, তুমি একটু রিভাইজ করার চেষ্টা করবা, তখন তুমি এখানে যে উম, যখন নটটা দেখতে পাবা, তখন কিন্তু তোমার মাথায় হাত উঠে যাবে যে হাই হাই, এখানে তো নট ছিল। নট সিনোনিম মানে কি? অ্যান্টোনিম চাইছে।
তাই না? তাহলে অ্যান্টোনিম যদি চাই সেক্ষেত্রে উত্তর হবে কোনটা বলো তো? দেখো, আমরা এই অ্যামেটার পড়ছিলাম মানে কি? আনপ্রফেশনাল, তাই না? যে হচ্ছে ঠিক মতো দক্ষ না, কম্পিটেন্ট না, ঠিক আছে, নন প্রফেশনাল পড়ছিলাম আমরা। তাহলে এইটাই কিন্তু উত্তর হবে, এইটাই উত্তর হবে, ঠিক আছে। বাকি এইটা 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 সব প্রায় সমজাতীয় অর্থ, উত্তর কিন্তু হবে না, ঠিক আছে। সো প্রশ্ন পড়ার কিন্তু কোনো বিকল্প নেই, খুব সুন্দর করে প্রশ্ন কিন্তু পড়তে হবে। এরপরে দেখো, ভিচ, এটা একটা আর্কেইক ওয়ার্ড, তোমরা আর্কেইক ওয়ার্ডের নাম শুনছো হয়তো। আর্কেইক ওয়ার্ড মানে প্রাচীন যে শব্দগুলা, যেমন কিছু আছে দাও, তারপর হচ্ছে দায়, এই রিলেটেড যে শব্দগুলো আছে এগুলো আর্কেইক ওয়ার্ড, যেটা হচ্ছে তোমার কবি সাহিত্যিকরা তাদের সাহিত্যকর্মে ব্যবহার করতো, এটা বর্তমানে ব্যবহার করা হয় না। এটার মানে হলো কোনো কিছু এক্সাম্পল দেওয়ার জন্য, তোমরা কানেক্টর নিশ্চয়ই পড়েছো যে এক্সাম্পল দেওয়ার জন্য আমরা ডেট ইজ টু সে, নেমলি, ফর ইনস্টেন্স, এই তিনটাই ব্যবহার করি, ঠিক আছে। সো ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, এটা কিন্তু ব্যবহার করি না আমরা। এটা অনেক কিছু বলতে বলতে যখন বলি যে অন্য কথা এটাকে এরকম বলা হয়, তখন কিন্তু ব্যবহার করি। বাট এক্সাম্পল দেওয়ার জন্য ডেট ইজ টু সে, নেমলি, ফর ইনস্টেন্স, ফর এক্সাম্পল, এই রিলেটেড যে শব্দগুলো আছে সেটা কিন্তু আমরা ব্যবহার করে থাকি। এরপর দেখো, গ্রেগরিয়াস। গ্রেগরিয়াস তার মানে কি? তোমার কাছে প্রশ্ন বা তোমাদের কাছে প্রশ্ন, তোমরা কি গ্রেগরিয়াস? গ্রেগরিয়াস তারাই যারা খুব সামাজিক আর কি, সবার সাথে মিশতে পারে, তো তাদেরকে গ্রেগরিয়াস বলা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা দেখো, তো অ্যান্টোনিম চাইছে যেহেতু, তার মানে অ্যান্টি সোশ্যাল হবে, যারা অসামাজিক, অ্যান্টি সোশ্যাল, তারা কিন্তু গ্রেগরিয়াস না। সো এটা ওর বিপরীত। নাকি হরেন্ডাস মানে হচ্ছে ভয়ঙ্কর। এরপরে হচ্ছে গ্লোরিয়াস মানে তো তোমরা জানো যে গৌরবান্বিত। অ্যান্টিসিপেটরি মানে হচ্ছে যেটা আর কি ইয়ে করা হয়, অনুমান করা হয়, অনুমানমূলক যেটা, এটা হলো অ্যান্টিসিপেটরি। আচ্ছা, এরপরে দেখো, এরপরে আমাদের জন্য কি আছে? ইনডিফারেন্স, ঠিক আছে। ইনডিফারেন্স মানে কি? উদাসীন, ঠিক আছে। ইনডিফারেন্ট টু তোমরা পড়ছো, এটা কিন্তু ওই যে সিই, ইএনসিই যেটা, এটা কিন্তু কি বলতো, এটা হলো অ্যাডজেক্টিভ, বুঝছো? না সরি, এটা অ্যাডজেক্টিভ না, ইএনসি তোমাদেরকে শেখানো হয়েছে, এটা হলো নাউন সাফিক্স। যদি ইএনটি থাকতো অর্থাৎ ইনডিফারেন্ট, তখন কিন্তু এটা কি হইতো? অ্যাডজেক্টিভ হইতো, বুঝছো? তো এটা যেহেতু নাউন, এবং এর অর্থ হলো উদাসীন, অর্থাৎ কোনো কাজে মন না বসা বা কোনো কাজ ঠিক মতো না করা। সো এর সাথে সবচাইতে বেশি যায় সেটা হলো অর্ডার, ঠিক আছে। আবার আর্ডাউর বলো না, এটা কিন্তু উচ্চারণটা অনেকটা এরকম, অর্ডার, ঠিক আছে, অর্ডার, বুঝছো? এটা হচ্ছে মানে অর্ডার মানে এমন একটা মিনিং করে যেটা হলো কোনো কিছু তুমি খুব গুরুত্ব সহকারে করবা, একেবারে খুবই ইম্পর্টেন্টের সাথে করবা আর কি, ঠিক আছে। এটা হলো অর্ডার। তার মানে ইনডিফারেন্সের অ্যান্টোনিম অর্ডার 100%। বাকি কনসার্ন মানে উদ্বেগ, কোনো কিছু সম্পর্কে উদ্বেগ, এটা হচ্ছে অর্ডার না থাকলে এটা উত্তর হওয়ার একটা পসিবিলিটি ছিল, বাট অর্ডার যেহেতু আছে, সো কোনোভাবে এটা আর উত্তর হবে না, এখানে বিটাই নিতে হবে। বাকি কম্প্যাশন মানে সহানুভূতি, অ্যাংজাইটি মানে দুশ্চিন্তা, তোমরা কিন্তু এগুলো সব জানো। এরপরে দেখো আছে স্প্রি, সরি, স্পার, স্পিউরিয়াস, সরি স্পিউরিয়াস, এটা একটু কঠিন টাইপের উচ্চারণ, তোমরা সুন্দর করে উচ্চারণ করার চেষ্টা করবা। স্পিউরিয়াস, স্পিউরিয়াস হচ্ছে এখানে কি বলছে দেখো, সিনোনিম। স্পিউরিয়াস মানে হচ্ছে যেটা আসল না, নকল, ঠিক আছে। স্পিউরিয়াস মানে কি? যেটা আসল না, নকল, বুঝছো? তাহলে কোনটা হবে বলো তো? এই যে ফেক, এটা উত্তর হবে ফেক। বাকি আনটাইডি, টাইডি মানে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন, আনটাইডি মানে কি? পরিষ্কার পরিচ্ছন্ন না, এটা তো কোনোভাবে উত্তর হবে না। বাকি ম্যাসিভ মানে হচ্ছে বৃহৎ, এটা হবে না। ডার্টি মানে কি? নোংরা। আনটাইডি আর ডার্টি কিন্তু সিনোনিমাস, ঠিক আছে। এরপরে দেখো পারপেচুয়াল। তোমরা যখন ওই যে বুড়িগঙ্গা নদীর যে কাহিনীটা ছিল তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারে, ওখানে কিন্তু পারপেচুয়াল টেন্সের কথা বলা আছে, মানে একটা স্থায়ী গন্ধ, একটা কি স্থায়ী গন্ধ, মানে পারপেচুয়াল মানে কি? স্থায়ী, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম চাইছে, তার মানে তোমাকে ক্ষণস্থায়ী বা শর্ট লিভ বা অল্প সময় স্থায়ী হয় এমন রিলেটেড একটা শব্দ যেটা মিনিং করে, সেটা কিন্তু উত্তর করতে হবে। সো ইয়েস, উত্তরটা হবে কি? মোমেন্টারি। মোমেন্টারি মানে কি? ক্ষণস্থায়ী, ঠিক আছে। মোমেন্টারি মানে কি? ক্ষণস্থায়ী। বাকি সলিড মানে কি তোমরা জানো, সলিড। এরপর জেনুইন মানে আসল, লেংদি মানে হচ্ছে লম্বা, এটা কিন্তু উত্তর ওর সাথে কোনোভাবে হবে না। ওকে, এবার দেখো প্রোডিজি। প্রোডিজি মানে কি? প্রোডিজি, যদি আমাকে প্রোডিজি বলা হয়, আমি তো খুশিতে হচ্ছে উঠতে থাকবো আর কি, আমার ডানা গজাবে। প্রোডিজি মানে হচ্ছে যাদের অনেক কি বলে প্রতিভা আছে, বা যারা অনেক বড় মানের মানুষ, এক্সট্রা অর্ডিনারি পার্সন, ঠিক আছে, তাদেরকে প্রোডিজি বলা হয়। সো অ্যান এক্সট্রা অর্ডিনারি পার্সনকে
প্রোডিজি বলা হয়। এই যে প্রো, এটা দিয়ে মনে রাখবা, দেখো প্রো লেভেলের মানুষ তারা, তারা আমাদের মতো গরিব না, সাধারণ মানুষ না, ঠিক আছে, তারা হচ্ছে প্রো লেভেলের, বুঝছো, এই জন্য প্রো ডিজি। বাকি ওয়েস্টফুল, কমন, মিউজিশিয়ান, এটা কিন্তু কোনোভাবে হবে না ওর সাথে। এরপর দেখো ডমিসাইল, ডমিসাইল, ঠিক আছে, ডমিসাইল, ডমিসাইল, ঠিক আছে। আচ্ছা, ডমিসাইল মানে হচ্ছে পার্মানেন্ট রেসিডেন্স অফ এ পারসন, বুঝছো। যদি তোমার বলা হয় যে তোমার গ্রামের বাড়ি কোথায়, দেশের বাড়ি কোথায়, যারা ঢাকায় থাকে নতুন আসে, অনেক সময় জিজ্ঞেস করা হয় না যে তোমার দেশের বাড়ি কোথায়, দেশের বাড়ি বলতে আমার যে ডমিসাইল, মানে আমি যেখানে পার্মানেন্ট বা আমি যেখান থেকে বড় হয়েছি এটা কোথায়, ঠিক আছে, এটা হলো ডমিসাইল, এবং এর মানে হলো পার্মানেন্ট রেসিডেন্স অফ এ পার্সন। আমাদের সবার যে গ্রামের বাড়ি আছে, আমরা যেখানে স্থায়ী, ওইটা হলো আমাদের ডোমিসাইল। বাকি একটাও কিন্তু নন রেসিডেন্ট, ইমিগ্রান্ট আর ফরেনার। আচ্ছা, বাই দ্য ওয়ে, ইমিগ্রান্ট আর এমিগ্রান্টের মধ্যে তোমরা পার্থক্য জানো কিনা? এই যে বাকিগুলো আমি লিখলাম না, ইমিগ্রান্ট আর হচ্ছে ইমিগ্রান্টের মধ্যে তোমরা পার্থক্য জানো কিনা? দেখো, ইমিগ্রান্ট মানে হচ্ছে যখন একটা মানুষ এক দেশ থেকে যে আরেক দেশে সেটেল হচ্ছে, সে হচ্ছে ইমিগ্রান্ট। আর যখন আরেকজন মানুষ তার দেশ ত্যাগ করে অন্য আরেকটা দেশে সেটেল হইতেছে, তার মানে একটা হলো ইচ্ছাকৃত, একটা হলো উদ্বাস্তু টাইপের ইমিগ্রান্ট, বুঝছো। এই যে রোহিঙ্গা যারা ছিল, তারা কিন্তু আমাদের দেশের ইমিগ্রান্ট ছিল, বুঝছো। বাট আমি যখন আমেরিকায় পড়াশোনা করতে যাচ্ছি, পড়াশোনা করার জন্য না, আমি যখন, কেউ যখন আমেরিকায় যাচ্ছে খুব ভালোভাবে সুন্দর জীবন যাপন করার জন্য, তখন কিন্তু আমরা বলি ইমিগ্রান্ট, সে হচ্ছে ইমিগ্রান্ট বা ইমিগ্রেশন অফিস, যেটাকে বলা হয় না কেন, সো এটা। আচ্ছা, ফরেনার মানে তো বিদেশি, তোমরা জানো। আচ্ছা, এবার সাবজুডিস, খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, সাবজুডিস, তার মানে একটা জাজের আন্ডারে কখন যায় মানুষ বলো তো? এমনিতেই কি দেখা সাক্ষাৎ করার জন্য যায় না, নাকি কখন যখন একটা আইনগত কোনো ইস্যু হয় বা প্রবলেম হয় তখন জাজের আন্ডারে যায়? অবশ্যই, সাব মানে আন্ডার, আন্ডার এ জাজ মানে কি, যখন একটা জুডিশিয়াল ইস্যু হবে তখন কিন্তু আমরা জাজের আন্ডারে চলে যাব, রাইট? তাহলে দেখো, জুডিশিয়াল ইস্যু যখন হবে তখনই আমরা জাজের আন্ডারে চলে যাব। বাকি জুডিশিয়াল ইনকোয়ারি হবে না, এক্সট্রা জুডিশিয়াল ম্যাটার এটা হবে না, কেস স্টিল বিং এটাও কিন্তু হবে না। যখনই একটা জুডিশিয়াল ইস্যু হবে তখনই আমরা সাবজুডিস মানে একটা জজের আন্ডারে চলে যাব। ওকে, ঠিক আছে। দেখো, ইটিনেরারি, ইটিনেরারি মানে হচ্ছে কি জানো? তুমি যখন জার্নি করবা, এই যে ধরো তোমরা যখন ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাবা, চান্স পাওয়ার পরে তোমাদের সবারই একটা ইয়ে থাকবে যে ঘুরতে যাব, কেউ বিদেশ সফরে যাবে, কেউ হচ্ছে বিভিন্ন জায়গায় সফরে যাবে, তাহলে একটা প্ল্যান করবা না যে একটার পরে আরেকটা, একটার পরে আরেকটা এরকম যাব। তাহলে ইটিনারি মানে হচ্ছে প্ল্যান অফ জার্নি, ঠিক আছে। তুমি যে জার্নি গুলো করবা তার একটা প্ল্যান, বা হইতে পারে যে তুমি 6 ইউনিটের যে একটা বৃহৎ জার্নি, এটা কিভাবে কি করবা, কখন কি করবা, কখন কোনটা পড়বা, এটাও একটা হইতে পারে যে তুমি যদি প্ল্যান করে ফেলো, তাহলে প্ল্যান অফ জার্নি। জার্নি তো অনেক কিছুই হইতে পারে, শুধু যে ভ্রমণ ওইটা না, অনেক কিছুই কিন্তু জার্নি হইতে পারে। আচ্ছা, তাহলে এইটা হলো উত্তর হবে, বাকি একটাও কোনোভাবে উত্তর হবে না। এরপর দেখো কোরাম। আচ্ছা, কোরাম মানে হচ্ছে, ধরো তুমি একটা আহ কোথাও ঢুকতে চাচ্ছ, ধরো তুমি একটা দল গঠন করতে চাচ্ছ বা তুমি একটা ক্লাব গঠন করতে চাও, ঠিক আছে, তাহলে তোমার রেজিস্টার করা লাগবে। বা তুমি যদি সংসদে যেতে চাও, তাহলে সংসদে একটা দল হিসেবে নিজেদেরকে দেখতে চাও, তাহলে সেক্ষেত্রে একটা নির্দিষ্ট সংখ্যক কিন্তু আহ কি বলে লোকবল লাগবে, না হলে কিন্তু কি হবে না, তোমার এই কোরামটা গঠন হবে না, বুঝছো। ক্লাব করতে গেলে তোমাকে নির্দিষ্ট সংখ্যক সদস্য দেখাতে হবে, না হলে কিন্তু ক্লাবের রেজিস্ট্রেশন হবে না, বুঝছো। তো কোরাম মানে হচ্ছে যে জিনিসটা আসলে লাগবে, রিকোয়ার্ড নাম্বারস, যে নাম্বার বা যে সংখ্যাটা না হইলে কোন একটা নির্দিষ্ট কাজ সমাধান হবে না, এটা হলো কোরাম, ঠিক আছে। তো আমরা বলতে পারি যে রিকোয়ার্ড নাম্বারস মানে যেটা প্রয়োজনীয়, ওইটা হচ্ছে কোরাম। বাকি অ্যাডিশনাল, অতিরিক্ত, ম্যাক্সিমাম, এটা কোনোভাবে রিলেটেড কিন্তু না, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কি আছে আমাদের, কোহিজন। তোমরা কানেক্টরের নাম শুনছো তাই না? কানেক্টরে কিন্তু কোহিজনের কথাটা আছে, মানে সামঞ্জস্যতা, ঠিক আছে। আমরা যখন কানেক্টর ব্যবহার করি কোহিয়ারেন্স রক্ষা করার জন্য, তখন ওই টেক্সটে কোহিশন চলে আসে, মানে সামঞ্জস্যতা চলে আসে, বুঝছো। তো এটার অ্যান্টোনিম চাইছে, তার মানে কি, কোহিজন মানে একই সাথে থাকবে, মানে আইডিয়া গুলো মিলে থাকবে। আর এর অ্যান্টোনিম যখন আমরা আমাদের কাছে চাইবে, তখন কি, এমন কিছু যেটা পৃথক, মানে আইডিয়া গুলো একে অন্যের সাথে রিলেটেড না, ডিসইন্টিগ্রেট হয়ে গেছে, আলাদা হয়ে গেছে, বুঝছো। তাহলে কোনটা হবে বলো তো? এটা ডিসইন্টিগ্রেশন। বাকি সাবমিশন মানে হচ্ছে কোনো কিছু সাবমিট করা হইতে পারে, আবার নথি স্বীকারও হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, তো লিঙ্কেজ মানে তো লিঙ্ক করা, বিষয়টা বুঝতেই পারছো, জোড়া দেওয়া টাইপের। সো এগুলো কিন্তু একটা উত্তর হবে না, উত্তর হবে কোনটা, ডিসইন্টিগ্রেশন, ঠিক আছে। আচ্ছা, দেখো অবসোলেট, অবসোলেট মানে হচ্ছে প্রাচীন, ঠিক আছে। অনেক আগের যে বিষয়গুলো আছে এটা হলো অবসোলেট বলা হয়। তাহলে চাইছে আমার কি, অ্যান্টোনিম, আধুনিক, প্রাচীন, আধুনিক, ঠিক আছে। তাহলে মডার্ন। বাকি ডেকেড মানে ক্ষয়প্রাপ্ত,
টিকিট মানে ক্ষয়প্রাপ্ত, এটা তো হবে না। মিডিয়াবল এবং অ্যান্টিক, এই দুইটার মানেই কি? প্রাচীন, ঠিক আছে, এটাও তো হবে না। যদি সিনোনিম চাইতো তাহলে এই দুইটা উত্তর হতো, কিন্তু উত্তর কিন্তু কোনটা হবে বলো তো? উত্তর হবে হচ্ছে মডার্ন। বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো অর্নাইট। তোমরা নিশ্চয় অর্নামেন্টের নাম শুনেছো। অর্নামেন্ট মানে কি? গহনা। মানে গহনা কি আমরা কিসের জন্য পরি? সাজার জন্য পরি, তাই না? মানে ডেকোরেটিভ হওয়ার জন্য পরি। ডেকোরেট, কোনো কিছু ডেকোরেট করা মানে কি? সাজানো, তাই না? তাহলে অর্নেট শব্দটা কিন্তু অর্নামেন্ট থেকে আসছে, বুঝছো? তাহলে দেখো রুট ওয়ার্ড জানলে বা সাফিক্স প্রিফিক্স জানলে কিন্তু তোমার শব্দের ওয়ার্ড কোনো কঠিন বিষয় না। বুঝতে পেরেছো? তাহলে অর্নেট দেখো, অর্নেট এটা কি হবে? ডেকোরেটিভ হবে, ঠিক আছে, 100% ডেকোরেটিভ হবে। বাকি শুভ মানে সুদর্শন বা সুন্দর, এটা হবে না। এরপরে হচ্ছে সুয়াব, সরি শুভ না, সুয়াব। এবার ডিগনিফাইড মানে মর্যাদাগ্রস্ত, মর্যাদা, যার অনেক মর্যাদা আছে, ডিগনিফাই সে। প্রীতি মানে হচ্ছে বেশ, আমরা বলি না প্রিটি নাইস, বেশ সুন্দর, এরকম আর কি। এটা কিন্তু একটা হবে না, হবে কি? ডেকোরেট। দেখো স্লগিশ, ঠিক আছে, স্লগিশ নেচার আমাদের মধ্যে অনেক আছে, বুঝছো? ডাল, নিরস, কুড়ে, কোনো কাজ করতে ভালো লাগে না, এরকম টাইপের। আজকে আমার মন ভালো নেই, এরকম টাইপের, বুঝছো? স্লগিশ, স্লগিশ নেচার আর কি। তো দেখো এর অ্যান্টোনিম চাইছে। ডাল হইলে সিনোনিম হইলে হইতো স্লো, এটাও স্লগিশের সাথে যায়। হেভি মানে হচ্ছে ব্যাপক, এটা তো যায় না। অ্যানিমেটেড মানে প্রাণবন্ত, ঠিক আছে। স্লগিশ মানে কি? অ্যানিমেটেড মানে কি? একটু প্রাণবন্ততা টাইপের, বুঝছো? সো এটা কিন্তু উত্তর হবে, বাকি একটাও উত্তর হবে না। এটা সিনোনিম, এটা ওরকম টাইপের, এটা কোনোভাবে যায় না কিন্তু। এবার দেখো হাইবারনেশন, হাইবারনেশন, ঠিক আছে। হাইবারনেশন মানে কি? এটার খুব সুন্দর একটা অর্থ আছে, সেটা হলো আহ তুমি যখন অক্সফোর্ড বা কেমব্রিজে যাবা ডিকশনারিতে, তখন দেখবা যে হচ্ছে এটার অর্থ দিয়েছে যে শীতকালে যাপন করা, মানে রাত্রি যাপন, বা শীতকালে হচ্ছে দীর্ঘ সময় বিছানায় থাকা, বুঝছো? তার মানে এটা হচ্ছে অনেকটা অলস যারা, তাদের এই কাজটা আর কি করে, বুঝছো? ঠিক আছে। তো আসলে দেখো এর সাথে যে ক্লোজ মিনিং, সেটা সেটা স্লোগিশনেস হয় না, ক্লোজ মানে ক্লোজটা হয় না, মোটামুটি মিনিং হয়। বাট ক্লোজটা হচ্ছে ডরমেন্সি, বুঝছো? আচ্ছা, ডরমেটরির নাম শুনছো? হলগুলোকে আহ যে ঢাকা ইউনিভার্সিটির যে হল আছে বা বিভিন্ন জায়গার যে হল আছে, এটাকে ডরমিটরি বলা হয়, বুঝছো? তো আসলে ডরমিটরি বা ডরমেন্সিতে মানুষের কাজ হচ্ছে একটু কুঁড়ে জীবন যাপন করা, ঠিক আছে, শুয়ে বসে মানে দীর্ঘ আহ ঘুম দেওয়া, এরকম রিলেটেড আর কি যে বিষয়টা আছে সেটা। তো এই জন্যই হাইবারনেশন, শীতে যেহেতু মানুষের মধ্যে একটু অলসতা বেশি আসে বা সে একটু ঘুমিয়ে থাকে বেশি, সো ওই হাইবারনেশনের সাথে ডরমেন্সি শব্দটা সবচেয়ে বেশি রিলেটেড, এই জন্য কিন্তু এটাকে উত্তর হিসাবে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হার্টি। হার্টি মানে হচ্ছে যে একটু চটপটে, বা হচ্ছে বলতে পারো যে প্রাণবন্ততা, এনিমেটেড, ঠিক আছে। হার্টি মানে কি? এনিমেটেড। তো এখানে দেখো স্ট্রং, অপোজিট চাইছো। স্ট্রং তো হবে না, যে হার্টি সে স্ট্রং হয়। ক্রুয়েল মানে নির্দয়, এটা হবে না। হেভি তো বললাম, এটা হবে না, এটা হবে না, এটাও হবে না। তাহলে কোল্ড মানে ঠান্ডা মাথা, ঠান্ডা, ঠিক আছে। কোল্ড মানে ঠান্ডা, যে তার মধ্যে অতটা ইয়ে নাই, চটপটে নাই আর কি, সে হচ্ছে হার্ট না। সো এটা কিন্তু করলি হবে, বুঝছো? অপোজিট ওয়ার্ড। এবারে দেখো অ্যাবস্টেইন মানে কি? বিরত থাকা। স্টেইন মানে বিরত থাকা, ঠিক আছে। অ্যাবস্টেইন মানে বিরত থাকা। সার্টেইন মানে তোমরা জানো নিশ্চিত। অবটেইন মানে কি? পাওয়া। আচ্ছা, রিফ্রেইন এইটা মানেও বিরত থাকা। মেইনটেইন মানে কি? রক্ষণাবেক্ষণ করা। এটা হবে না, ঠিক আছে। তাহলে বুঝতেই পারছো, উত্তর এইটা হবে। আচ্ছা, এগুলো কিন্তু সব অ্যাবস্টেইন মানে হচ্ছে এটা ভার্ব, অবটেইন মানে পাওয়া, এটাও ভার্ব, এটাও ভার্ব, মেইনটেইন এটাও ভার্ব। খালি সার্টেইন এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, এরপরে দেখো অ্যাবডাক্ট মানে হরণ করা। কি অ্যাবডাক্ট মানে? কি অপহরণ করা, এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এটা হচ্ছে ইললিগালি নিয়ে যাওয়া, অ্যাবডাক্ট অপহরণ করা, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম চাইছে, ঠিক আছে। তাহলে অ্যান্টোনিম মানে কোনো কিছু হরণ করে নিয়ে যাওয়া। আবার তাহলে হচ্ছে তার বিপরীত শব্দ কি হবে? ফিরিয়ে দেওয়া, তাই না? তাহলে কি হবে বলো? রেস্টোর বা রিস্টোর, যেটাই বলো না কেন, রেস্টোর বা রিস্টোর যেটাই বলো না কেন, এটাই হচ্ছে এর অ্যান্টোনিম। বাকি রেশনাল মানে যৌক্তিক, যৌক্তিক এটা হবে না। ভার্চুয়াল মানে তো যে জানো যে ভার্চুয়াল রিয়েলিটি যে বিষয়টা, রিফিউজ মানে কি? প্রত্যাখ্যান করা, এটাও কিন্তু হবে না। আচ্ছা, এরপর দেখো ডিবোনিয়ার।
ডেবোনিয়ার। ডেবোনিয়ার, ডেবোনিয়ার মানে হচ্ছে কি বলতো? এখানে চাইছি কি নিয়ারলি অপোজিট। ডেবোনিয়ার মানে হচ্ছে যে সুদর্শন টাইপের, বা যে হচ্ছে মানে কনফিডেন্ট এরকম আর কি, যার অনেক আত্মবিশ্বাস আছে তাকে আমরা ডেবোনিয়ার বলি। তাহলে এর সাথে যেটা যাবে অ্যান্টোনিম হিসেবে সেটা হলো অকওয়ার্ড, মানে কনফিডেন্ট নাই বা হচ্ছে একটু নেগেটিভ শব্দ। এটা একটা পজিটিভ শব্দ ছিল, অকওয়ার্ড হচ্ছে একটা নেগেটিভ শব্দ। তো সেই হিসাবে এটা অ্যান্টোনিম হিসেবে সবচেয়ে যায়। বাকি দেখো উইন্ডি, বাল্মি, বাল্মি এটাও সুদর্শন, এটা হচ্ছে ডেবোনিয়ারের তোমার এর সাথে যেত আর কি। মানে যদি সিনোনিম চাইতো সেই হিসেবে যেত আর কি। উইন্ডি মানে বাতাসও হয়, আরো কয়েকটা মিনিং আছে। স্ট্রং মানে কি তোমরা তো জানো আর কি। আচ্ছা, এবার দেখো হ্যাবিচুয়াল। হ্যাবিচুয়াল মানে কি? আমরা জানি হ্যাবিট থেকে হ্যাবিচুয়াল, আমরা বলি না যে হ্যাবিচুয়ালি ট্রু। হ্যাবিচুয়াল যে বিষয়টা আছে সেটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখি। তার মানে কি আমাদের যেটা অভ্যাস হয়ে গেছে, বুঝছো? ইয়েস, মনে রাখবা ইনভার্ট্রেট। ইনভার্ট্রেট, ইনভার্ট্রেট এটা আর হ্যাবিচুয়াল সেম, মানে যেটা আমাদের অভ্যাস হয়ে গেছে, নিয়মিত আমরা করি, ওটাকে ইনভার্ট্রেট বা হ্যাবিচুয়াল বলে। বাকি টাইরেট, তারপর হচ্ছে ডায়াট্রাইব, অডিয়াস, এই একটাও শব্দ আসলে কোনোভাবে এটার সাথে রিলেটেড না। এরপরে দেখো অ্যাডেপ্ট। আচ্ছা দেখো দুইটা ওয়ার্ড আছে, অ্যাডেপ্ট আর হচ্ছে অ্যাডপ্ট। অনেকটা কাছাকাছি শব্দ অ্যাডেপ্ট আর অ্যাডপ্ট, বুঝছো? বাট একটু ভালো করে জিনিসটা লক্ষ্য করো। একটা হলো অ্যাডেপ্ট, এটার মানে হচ্ছে কি বলা হয় যে দক্ষ বলতে পারো। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাডেপ্ট, বুঝছো? আচ্ছা দক্ষ, এই অ্যাডেপ্ট মানে কি? দক্ষ, যে কোনো কাজ ভালোভাবে করতে পারে। তার মানে প্রফিশিয়েন্ট, প্রফিশিয়েন্ট বা প্রফিশিয়েন্ট যেটাই বলো না কেন, দক্ষ, বুঝছো? আর এই অ্যাডপ্ট মানে হচ্ছে অবলম্বন করা। আমি যদি বলি যে হি অ্যাডপ্টস ডিসঅনেস্ট ওয়ে টু পাস ইন দ্য এক্সাম, ঠিক আছে? তার মানে কি সে একটা ডিসঅনেস্ট ওয়ে অবলম্বন করে এক্সামে পাস করার জন্য, ঠিক আছে? ওইটা হলো অ্যাডপ্ট। অ্যাডেপ্ট যেটা, এটা হলো দক্ষ। হি ইজ অ্যাডেপ্ট ইন সুইমিং, সে সাঁতারে দক্ষ, ঠিক আছে? তাহলে প্রফিশিয়েন্ট হবে। বাকি এটা অ্যাডজাস্টেবল, এটা হয় না, অকওয়ার্ড হয় না, কেয়ারফুলও কিন্তু হয় না, ঠিক আছে? একটা জিনিস মনে রাখবা, ইএনটি যে সাফিক্সটা রয়েছে এটা কিন্তু অ্যাডজেক্টিভ সাফিক্স। দেখো ইম্পর্টেন্স, এটা কি বলতো? আগে কিন্তু বলছি যে এএনসিই বা ইএনসিই যে সাফিক্সটা আছে এটা হলো নাউন। কিন্তু আমি যদি বলি ইম্পর্টেন্ট, দেখো এএনটি, ঠিক আছে, বা ইএনটি যেটাই বলো না কেন, এটা হলো অ্যাডজেক্টিভ। এই জিনিসটা মাথায় রাখবা খুব ভালোভাবে। এরপরে দেখো অ্যানোমেলি মানে হচ্ছে ব্যতিক্রম। অ্যানোমেলি মানে কি? ব্যতিক্রম, এক্সেপশনাল, বুঝছো? তাহলে অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিম, তাহলে কি হবে বলতো? নর্ম। কি হবে? নর্ম মানে যেটা নিয়ম নীতি, ঠিক আছে? নিয়ম নীতি মানে কি? যেটা সবসময় হয়ে আসে, ঠিক আছে? যেটা কি সবসময় হয়ে আসে, ওটাই তো হচ্ছে আমাদের নর্ম, তাই না? তাহলে তার যখন ব্যতিক্রম কিছু বলবো তখন সেটা কি হবে? অ্যানোম্যালি হবে। এগুলো, এই ওয়ার্ড গুলো তোমাদের হচ্ছে খুবই মানে কি বলা হয় যে হাইলি রেকমেন্ডেড ওয়ার্ড। এই ওয়ার্ড গুলো থেকেই প্রায় বারবার চলে আসে আর কি। এবং ইন্টারন্যাশনাল যতগুলা বই আছে আর কি, আহ সেখানে এই ওয়ার্ড গুলো বেশি বেশি দেওয়া আছে। এবং দেখতেই পাচ্ছ যে এই ওয়ার্ড গুলাই কিন্তু ইউনিভার্সিটিতে আসছে। সো এগুলো কিন্তু মানে মাস্ট রিড বলা যায় আর কি। বাকি অ্যাবনর্মালিটি মানে জানো, অ্যাবনর্মাল টাইপের। অ্যাডভান্স মানে কি? এটাও তোমরা জানো। জেনুইন মানে তোমরা পড়ছো বারবারই, যে আসল, এটার সাথে কিন্তু একটাও যায় না। এরপর দেখো ইনভেসিভ, ঠিক আছে? ইনভেসিভ মানে কি বলতো? যে ইনভেশন মানে অ্যাগ্রেসিভ মনোভাব টাইপের আর কি, খুবই আহ একটা খারাপ বা খুবই একটা মানে হিংস্র মনোভাব, ইনভেসিভ, বুঝছো? তো ইনভেসিভের সাথে সবচেয়ে বেশি যায় হলো অ্যাগ্রেসিভ, বুঝছো? ইনভেসিভ এবং অ্যাগ্রেসিভ। বাকি হচ্ছে কনফাইন্ড মানে আবদ্ধ, ঠিক আছে? বাকি ইন্টিগ্রেটেড মানে আহ কি বলা হয়? ইন্টিগ্রেট করা মানে জড়ো করা টাইপের, এটা হবে না। তারপর ইন্টারনাল, এক্সটার্নাল, এই বিষয় কিন্তু এর সাথে খুব। কনসিল মানে লুকানো, অর্থাৎ এখানে বলতেছে দেখো she was given to man to conceal his thoughts, the synonym of underlined word is। আচ্ছা কনসিল মানে যেহেতু লুকানো, তার মানে হচ্ছে আমাদের সিনোনিমও চাইছে। সো এখানে বুঝতেই পারছো যে এখানে কি হবে? 100% হাইড হবে, ঠিক আছে? হাইড মানেও কি? লুকানো। বলি না আমরা হিডেন ইনফরমেশন, ওরকম। বাকি রিভিল যেটা আছে এটা প্রকাশ করা, এটা তো হচ্ছে মানে ওর অ্যান্টোনিম আর কি, এটা হলো অ্যান্টোনিম। এটা আমরা সামনেও পাবো অনেকগুলা। এক্সপ্রেস মানে ওই যে আমরা
আর্টিকুলেটের ক্ষেত্রে বলছিলাম টু এক্সপ্রেস ক্লিয়ারলি, কোনো কিছু পরিষ্কার ভাবে বলা, যেটা হবে না কোনোভাবে। আর্গুও মানে তোমরা তো জানো যেটা তর্ক করা, ঠিক আছে। আচ্ছা, বা যুক্তি দেওয়া, যেটাকে যেটাই বলো না কেন আর কি। আচ্ছা, এরপরে দেখো এনার্জেটিক, ঠিক আছে। বলি না আমরা সে খুব এনার্জেটিক, তার মধ্যে অনেক এনার্জি আছে আর কি। তো স্প্রাইটলি, ঠিক আছে, কি বলছে সিনোনিম, সো কি হবে স্প্রাইটলি, তার মধ্যে অনেক স্পিরিট আছে, ঠিক আছে। আচ্ছা, স্প্রাইটলি না বলে তোমরা স্প্রিটলি বললে কিন্তু সবচাইতে বেটার হবে, যদিও অনেকে স্প্রাইট যে আছে ওইটা বলে, কিন্তু হবে কিন্তু স্প্রিটলি, ঠিক আছে, স্প্রিটলি। আচ্ছা, এবার হেস্টি মানে হচ্ছে দ্রুত গতি, এটা হবে না। দ্রুত গতি এটা হবে না। এনার্জেটিক মানে দ্রুত গতি এমন না। হাম্বল মানে হচ্ছে ভদ্র। আচ্ছা, এক্সট্রিম, এক্সট্রিম মানে বলি না সে এক্সট্রিম পর্যায়ে চলে গেছে, মানে অনেক আর কি মানে খারাপ পর্যায়ে বা এক্সট্রিম একটা বিষয় আছে, মানে যেটাকে বলা হয় যে খুব বেশি করে কোনো কিছু উপস্থাপন করা আর কি, এটাকে এক্সট্রিমনেস বলা হয়। ওকে, এরপরে দেখো এলিগ্যান্ট, এলিগেন্ট লুক বলে না, তার এলিগেন্ট লুক, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এলিগেন্ট যেটা এর অ্যান্টোনিম চেয়েছে। আচ্ছা, তো এলিগেন্টের অ্যান্টোনিম কি হবে বলো তো, ওয়ার্ড হবে, ঠিক আছে। ওই যে ডেবোনিয়ার একটা পড়ছিলা, এলিগেন্টের ডেবোনিয়ার হচ্ছে সিনোনিম, তার মানে কি কনফিডেন্ট বা খুব সুন্দর একটা বিষয়, পজিটিভ শব্দ, ঠিক আছে। সো এর যে অ্যান্টোনিম সেটা কিন্তু ওয়ার্ড হবে, যেটা একটা নেগেটিভ শব্দ, যার হচ্ছে কনফিডেন্ট নাই বা যে আনারি টাইপের এরকম, ঠিক আছে। ওকে, বাকি দেখো ইওলজি, মনে আছে কিনা দেখো, একেবারে শুরুতে পড়ছিলাম ইওলজি, ঠিক আছে। কি বলতো ইওলজি মানে, ইওলজি মানে হচ্ছে প্রেইস, ঠিক আছে। আচ্ছা, প্রেইস। এরপর পেন্ডেন্ট বা কি, ইকো, ইগোটিস্টিক্যাল, এটা একটাও আসলে এটার সাথে যায় না। এরপর দেখো ডিসক্রিপেন্সি, ডিসক্রিপেন্সি মানে হচ্ছে কি কনফ্লিক্ট, ডিসক্রিপেন্সি মানে কি কনফ্লিক্ট, মানে মতানৈক্য, মিল না থাকা, সবার মধ্যেই কিন্তু ডিসক্রিপেন্সি থাকে আর কি, মানে কেউ একটা বিষয় মানে কেউ আর একটা বিষয় মানে না, মানে মতানৈক্যর যে বিষয়টা এটা আর কি, মানে একজনের সাথে আরেকজনের মিল নাই, ঠিক আছে, এগ্রি করে না, তাহলে কি হবে বলতো ডিস এগ্রিমেন্ট, ডিসক্রিপেন্সি, ডিস এগ্রিমেন্ট। বাকি ডিসক্রিট, ডিসকর্সিভ, ডিসকোর্স একটাও কিন্তু এর সাথে যায় না, এগুলো একেবারে ভিন্ন অর্থ, এর সাথে কোনোভাবে রিলেটেড না। আচ্ছা, এরপরে দেখো ভায়াবল, ঠিক আছে, ভায়াবল মানে টেকসই, ভায়াবল মানে কি টেকসই, কোনো কিছু মজবুত, বুঝছো। আচ্ছা, তোমাদের নিশ্চয়ই প্রিফিক্স মনে আছে, একটা নেগেটিভ প্রিফিক্স বের বের করো তো, যেহেতু কি চাইছে বলো তো অ্যান্টোনিম, তাই তো। তার মানে যেহেতু টেকসই, ধরো তুমি কোনোটার অর্থ জানো না, জাস্ট হচ্ছে একটু ব্রেন খাটায় কোনটা এখানে নেগেটিভ শব্দ বের করো তো, ওইটা কিন্তু উত্তর হবে, বুঝছো। তো দেখো পসিবল, এটা তো নেগেটিভ শব্দ না, যদি ইম্পসিবল থাকতো তাহলে না হয় একটা কথা। তো ভালনারেবল, এটা একটা নেগেটিভ শব্দ কিন্তু আসলে ওর সাথে কোনোভাবে যায় না। ভালনারেবল মানে কি বলা হয়, ভালনারেবল টু ডিজিজ, মানে খুব সহজে হচ্ছে কি হয় রোগ হয়, এরকম তোমরা শিল্পী এতে পড়েছো বা অ্যাডোলেসেন্স যে তোমাদের চ্যাপ্টারটা ছিল সেখানে কিন্তু ওই ভালনারেবল শব্দ তোমরা বেশ কয়েকবার পেয়েছো। আচ্ছা, সো কি হবে তাহলে দেখো ইমপ্র্যাকটিকেবল, কি হবে বলো ইমপ্র্যাকটিকেবল, এটা মানে হচ্ছে একটু নরম টাইপের, টেকসই না এরকম আর কি। প্র্যাকটিকেবল এটা একটা পজিটিভ শব্দ ছিল, তার আগে এই যে আই এম যে প্রিফিক্স সেটা বসায় কিন্তু আমরা এটাকে নেগেটিভ করে ফেলেছি। ওকে, এবার দেখো নকটার্নাল মানে নিশাচর, ঠিক আছে। নকটার্নাল মানে কি নিশাচর, খুবই গুরুত্বপূর্ণ একটা যেটা দেখো ডিউডি তে 17-18 সেশনে এসেছে, নিশাচর। তার মানে এটাই হবে অকারিং মানে ঘটে, অর অ্যাক্টিভ এট নাইট, যারা হচ্ছে রাতে অ্যাক্টিভ থাকে বা রাতে চলাচল করে বা যেসব ঘটনাগুলো রাতে ঘটে ওটাকে নকটার্নাল বলা হয়। বাকি স্লিপি হবে না, স্লিপলেস হবে না, প্যাসিভ ডিউরিং নাইট এটা হবে না। অ্যাক্টিভ ডিউরিং নাইট থাকলে একটা কথা ছিল, আমরা নেবো কি নেবো না। এরপরে দেখো ডাইভার্সিটি, ঠিক আছে। ডাইভার্সিটি মানে কি, আমি জানি তোমরা এইচএসসি তে এই শব্দটার সামনে অনেকবার এসেছো, ডাইভার্সিটি, বুঝছো। ডাইভার্সিটি মানে কি বৈচিত্র্য, ভ্যারাইটি, ঠিক আছে, ভ্যারাইটি, ডাইভার্সিটি মানে কি ভ্যারাইটি, তাই না। তো দেখো ভ্যারাইটি কিন্তু সরাসরি আছে, বুঝছো। আচ্ছা, এখানে দেখো শেক্সপিয়ারের নাম আছে, তোমরা শেক্সপিয়ারের প্লে কে কে পড়ছো, আই গেস অনেকেই পড়ছো। লিটারেচার কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়, সো লিটারেচার খুব মন দিয়ে পড়বা, বিশেষ করে বি ইউনিটের, বি ইউনিটের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ আর কি। আচ্ছা, আহ তো ভ্যারাইটি গেল, বাকি সিরিয়াসনেস, ইউনিকনেস একটাও হয় না, আর ডেপথ তো হয় না, একটাও হয় না কিন্তু, সো বোঝাই যাচ্ছে এটা খুবই একটা সহজ, আর 17-18 কোশ্চেন, খুবই সহজ একটা প্রশ্ন। এবারে দেখো হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ অব্লিগেটরি। আচ্ছা, অব্লিগেটরি মানে কি বাধ্যতামূলক, তাই না। অব্লিগেটরি মানে কি কোনো কিছু বাধ্যতামূলক, তার মানে এমন কিছু শব্দ বা এমন একটা শব্দ আমাদেরকে খুঁজে বের করতে হবে যেটা আসলে বাধ্যতামূলক বোঝায় না,
তাহলে কোনটা বোঝায় না বলো তো? কম্পালসরি, তারপর হচ্ছে ম্যান্ডেটরি, সবই কিন্তু এটা সিনোনিম, সবই বাধ্যতামূলক। সিনোনিম, সবই বাধ্যতামূলক বোঝায়। ক্যাজুয়াল মানে হচ্ছে নৈমিত্তিক, এটা আসলে মানে কোনোভাবে যায় না, এগুলোর সাথে কোনোভাবে যায় না, নৈমিত্তিক। দেখো অপশনাল, যেটা বাধ্যতামূলক, আমাদের অনেক সাবজেক্ট থাকে যেমন বাংলা, ইংলিশ, আইসিটি, এগুলো হলো বাধ্যতামূলক। আর অনেক সাবজেক্ট থাকে যেগুলো আমাদের অপশনাল, আমরা নিলেও নিতে পারি, না নিলে ওর বদলে অন্য একটা নিতে পারি, আর্টসের যে সাবজেক্ট গুলো আছে আমাদের সেগুলো, তাই তো? আচ্ছা, বা সায়েন্সের যারা গ্রুপ পরিবর্তনে পরীক্ষা দিচ্ছ, তোমাদেরও হচ্ছে মানে ফোর সাবজেক্ট, এটা হলো অপশনাল, ঠিক আছে, তোমরা এটা চেঞ্জ করে নিতে পারো অন্য আরেকটা। তো এইটাই হলো অপশনাল, যেটা হচ্ছে অব্লিগেটরির বিপরীত শব্দ। এরপরে দেখো, হোয়াট ইজ দ্য মিনিং অফ জেনোসাইড। তোমরা নিশ্চয়ই জেনোসাইড শব্দটার সামনে অনেকবার এসেছো, এটা ক্লাস 10-এও থাকার কথা তোমাদের, জেনোসাইড। আচ্ছা, তো জেনোসাইড মানে হচ্ছে ব্যাপক হত্যা করা বা গণহত্যা করা, মানে ব্যাপক পরিমাণে একটা হত্যাযজ্ঞ চালানো। তো কোনটা হতে পারে বলো তো? কিলিং অফ উম্যান অ্যান্ড চিলড্রেন, এটা নাকি জেনারেল ডিস্ট্রাকশন? শুধু যখন জেনোসাইড করা হয় তখন কি মহিলাদেরকে, শিশুদেরকে মারা হয়, আহ, আহ, কোন কিংকে মারা হয়, নাকি হচ্ছে জেনারেলি সবাইকে মারা হয়? অফকোর্স জেনারেলি সবাইকে মারা হয়, তাহলে উত্তর কিন্তু এইটাই হবে। আচ্ছা, আহ না দাঁড়াও, এখানে একটু সংশোধন করে নি, সেটা হলো জেনারেল ডিস্ট্রাকশন তো ঠিক আছে, বাট ডেলিভারেট কিলিং অফ হোল গ্রুপ অফ রেস অফ পিপল, এটা কিন্তু আরো বেশি অ্যাপ্রোপ্রিয়েট। দেখো, পুরা হচ্ছে ডেলিভারেট মানে ইচ্ছাকৃত কিলিং। তোমরা জানো পাকিস্তানি সেনাবাহিনীরা আমাদের উপর জেনোসাইড চালিয়েছিল 1971-এ, তো সেটাইকে এখানে মানে ওইটা ভেবে আমরা এটা মনে রাখতে পারি আর কি, আ হোল গ্রুপ অর রেস অফ পিপল, মানে পুরা বাঙালি জাতির উপর যে হত্যাযজ্ঞ চালিয়েছিল ওইটাকে কিন্তু জেনোসাইড বলা হচ্ছে, এটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট। জেনারেল ডিস্ট্রাকশন তো ঠিক আছে, সবাইকে মারা, বাট এইটার যখন থাকবে তখন এটা কোনোভাবে নেওয়ার প্রশ্ন আসে না, বাকি এটা তো হবেই না। আর কিলিং অফ কিং অথবা কুইন যেটা আছে, এটাকে রেজিসাইড বলা হয়, বুঝছো, এটা মনে রাখো, রেজিসাইড। এই যে বললাম না, অন ওয়ার্ড সাবস্টিটিউশনে তোমরা কিন্তু এগুলো খুব ভালো করে পড়বা। এরপর দেখো নেক্সট, আর ইউ এ 17-18 একটা কোশ্চেন, সেটা হলো এডিফাইস, এডিফিস যেটাকে বলা হয়, আবার অনেকে এডিফাইসও বলে, বাট ডিকশনারিতে এডিফিস এটা রিলেটেড আর কি, এভাবে উচ্চারণ করা আছে আসলে। বলছে যে ষাট গম্বুজ মস্ক, বলো তো ষাট গম্বুজ মস্ক কোথায় অবস্থিত? এটা কিন্তু বাগেরহাটে। আচ্ছা, আরেকটা কোশ্চেন তোমাদের কাছে, সেটা হলো 60 গম্বুজ মসজিদে আসলে কি 60টা গম্বুজ থাকে না, কিন্তু আরো অনেক বেশি গম্বুজ থাকে, আমি এটা বলে দিচ্ছি না, এটা তোমরা হচ্ছে যখন ক্লাসটা করবা তখন একটু বলবা আর কি, মনে করবা যে আমি শুনতে পাচ্ছি, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে 60 গম্বুজ মসজিদের কয়টা গম্বুজ থাকে এটা তোমাদের উপর ছেড়ে দিলাম। এরপর দেখো, এডিফাইস মানে হচ্ছে মনুমেন্ট, এটা আসলে মনুমেন্টের সাথে কোনোভাবে মসজিদকে করা যায় না, মনুমেন্ট মানে হচ্ছে স্মৃতিস্তম্ভ, যেমন আমাদের সাভারের যে স্মৃতিস্তম্ভ আছে এটাকে আমরা মনুমেন্ট বলতে পারি, বাট ষাট গম্বুজ মস্ককে আমরা মনুমেন্ট বলতে পারবো না। আচ্ছা, এবার বিউটিফুল হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য, আসলে এডিফিসের সাথে এটা একটা ঐতিহ্য, ঠিক আছে, বাট এই শব্দের সাথে কোনোভাবে এটা যায় না। আচ্ছা দেখ, এ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার, ঠিক আছে, এ লার্জ ইমপ্রেসিভ বিল্ডিং, ঠিক আছে, একটা স্থাপনার সাথে কিন্তু এডিফিসের সম্পর্ক আছে, বুঝছো? সো উত্তর কিন্তু আ লার্জ ইমপ্রেসিভ মানে খুব সুন্দর একটা বিল্ডিং, এটা হবে। বাকি এ বিগ রিলিজিয়াস সিম্বল, এটা অন্য দিক দিয়ে হয়, বাট এডিফিসের সাথে কোনোভাবে রিলেটেড না। এবার দেখো, লেটস হ্যাভ এ স্ট্রল, আমরা বলি চলো একটু ঘুরে আসি, ঠিক আছে, যখন ঘোরাঘুরি করি ঘোরার মধ্যে ফান থাকে, এনজয় থাকে, প্লে, এভরিথিং থাকে, বুঝছো, বাট এই স্ট্রলকে যদি তোমরা একটা ওয়ার্ড দিয়েই রিপ্লেস করতে চাও তাহলে সেক্ষেত্রে আনডাউটেডলি র্যাম্বল হবে, ঠিক আছে, লেটস হ্যাভ এ র্যাম্বল অথবা লেটস হ্যাভ এ স্ট্রল, চলো একটু ঘুরে আসি, বুঝছো? সো উত্তর কিন্তু কি হবে? র্যাম্বল হবে। তোমাদের কাছে প্রশ্ন, বলো তো এইটা কোন পার্ট অফ স্পিচ? পিপল কাম হিয়ার টু স্ট্রল, মনে করো, ইয়েস, ধরতে পারছো, এটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে, এবং ইনফিনিটিভ যেটা, সেটা কোন পার্ট অফ স্পিচ হয়? অফকোর্স ইনফিনিটিভ ব্যবহার অনুসারে কোনো সময় নাউন হইতে পারে, তাই না, আর কোনো সময় কি অ্যাডভার্ব হইতে পারে, বুঝছো? তাহলে এখানে কি পিপল কাম হিয়ার, ওয়াই, কেন আসে, ওয়াই, তাহলে ওয়াই দ্বারা প্রশ্ন গেলে কি পাই? অ্যাডভার্ব পাই, টু স্ট্রল, ঠিক আছে, ঘুরতে আসে, তাহলে এটা কিন্তু একটা অ্যাডভার্ব। আচ্ছা, বিয়ার ইনফিনিটিভ মনে আসছে তো? হ্যাঁ, বিয়ার ইনফিনিটিভটাও মনে রাখো, ইনফিনিটিভের একটা বিশেষ প্রকার। ওকে, নেক্সট দেখো, ডিসকাস দ্য কন্টেম্পোরারি রেলেভেন্স, ঠিক আছে, রেলেভেন্স এটা কোন পার্ট অফ স্পিচ বলো তো? যে শিখাইছিলাম ANCE, নাউন সাফিক্স, ঠিক আছে, এটা কিন্তু নাউন, তাহলে হচ্ছে নাউন, বুঝছো? আর এর যে অ্যাডজেক্টিভ সেটা হলো রেলেভেন্ট, ঠিক আছে, VENT, রেলেভেন্ট, বুঝছো?
আচ্ছা প্রাসঙ্গিক, তাহলে কন্টেম্পোরারি মানে সমসাময়িক, বুঝছো? মানে আমরা যে টাইমে আছি এটা হলো কন্টেম্পোরারি টাইম, বুঝছো, মানে প্রেজেন্ট টাইম। তাহলে দেখো প্রেজেন্ট কোথায় আছে, ইয়েস, ডি নাম্বারে আছে প্রেজেন্ট। সো উত্তর কিন্তু এটাই হবে, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো লেজেন্ডারি, ফেভিউলাস, বুঝছো, ফেভিউলাস বা লেজেন্ডারি মানে কি বলা হয়, ব্যাপক যেটা হয়ে আসতেছে অনেক দিন ধরে আর কি, বা অনেক বড় বড় গল্প যাদের সম্পর্কে আমরা শুনি। সো আমাদের প্রায় সবারই মাথায় আছে যে লেজেন্ডারি যে সিনোনিম সেটা হলো ফেভিউলাস, বুঝছো। সো উত্তর কোনটা হবে, ফেভিউলাস। বাকি ইমেজিনারি, তারপর নোটোরিয়াস, এটা কিন্তু কুখ্যাত, ঠিক আছে, এটা হলো কুখ্যাত, এটা হলো নেগেটিভ শব্দ, এটা কিন্তু একটা নেগেটিভ শব্দ, বুঝছো। অনেক সময় আমরা বলি ফেমাসের সাথে এটাকে গুলিয়ে ফেলি, কিন্তু ফেমাস আর নটোরিয়াস কিন্তু এক জিনিস না, বুঝছো। ফেমাস হচ্ছে পজিটিভ, ঠিক আছে, এটা মাথায় রেখো। এরপরে দেখো অ্যাডাল্টারেশন, ফুড অ্যাডাল্টারেশন, আমরা আমরা কত না দেখছি, উইথ ক্লো উইথাউট ক্লো, প্রায় সব জায়গায় দেখছি। ক্লাস 10-এ তো এটা অনেক আছে আর কি। আমাদের আগে যে প্যাসেজ ছিল সেখানে ফুড অ্যাডাল্টারেশন নিয়ে প্যাসেজ ছিল, এখন বর্তমানে নাই আর কি। তো দেখো অ্যাডাল্টারেশন মানে হচ্ছে দূষণ, তাই না? তাহলে এর সাথে যাবে হলো কন্টামিনেশন, ঠিক আছে, কন্টামিনেশন, কন্টামিনেশন মানে দূষণ আর কি। আরেকটা তোমরা নিতে পারো, সেটা হলো পলিউশন, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ, পলিউশন। পলিউশন মানেও কি দূষণ, ঠিক আছে। বাকি অ্যাডাল্ট মানে কি তোমরা জানো, পিওর, কালারফুল, সবগুলো কিন্তু তোমরা জানো। এবার দেখো গ্রিভেন্সেস, ঠিক আছে, গ্রিভেন্সেস, গ্রিভেন্সেস মানে হচ্ছে কমপ্লেইন করা, বুঝছো। এখানে দেখো তোমরা ওই যে আগে একটা জিনিস শিখেছিলাম না, যে যখন তোমার ওয়ার্ড জানা থাকবে না তখন তুমি কি করবা, যে ওই শব্দের জায়গায় প্রত্যেকটা শব্দ তুমি একটা একটা করে দিয়ে পড়বা, যেটা তোমার মনে ভাল লাগে সবচাইতে বেশি, ওইটা হচ্ছে উত্তর। 100%, 100% না হোক, মোটামুটি কিছুটা শিওর হওয়া যায় যে এটা উত্তর। যেমন আমরা ওই যে টাইটানিকের কথা মনে আছে, ডাবকে কল দিয়ে রিপ্লেস করছিলাম, এখানে রিপ্লেস করো, দেখো the employees have a lot of against the authority। দেখো against একটা মানে নেগেটিভ শব্দ, মানে বিরুদ্ধে, ঠিক আছে, বিরুদ্ধে। আমরা কারো বিরুদ্ধে কি করি, দর্শন দিই, ভিউ দিই, সাজেশন দিই কারো বিরুদ্ধে, হম, এক্সপেকটেশন, আশা দিই কারো বিরুদ্ধে, নাকি কমপ্লেইন দিই কারো বিরুদ্ধে, অভিযোগ দিই কারো বিরুদ্ধে, কি দিই, অভিযোগ দিই, তাই না? তাহলে কিন্তু উত্তর কমপ্লেইন্স হবে, ঠিক আছে। ওকে এবার দেখো রাইটসলি, রাইটসলি, রায়ট মানে হচ্ছে ব্যাপক একটা বিশৃঙ্খলা করা, ঠিক আছে। রায়ট মানে কি, ব্যাপক একটা বিশৃঙ্খলা করা। তাহলে রায়টসলি মানে বিশৃঙ্খলার সাথে বা এরকম একটা নেগেটিভ শব্দ, বুঝছো। তো অ্যান্টোনিম চাইছি, তার মানে একটা পজিটিভ শব্দ লাগবে। মাইটিলি মানে শক্তিশালী ভাবে, এটা হবে না। ইন এ ফ্রেঞ্জি, এটাও হবে না। আউফুলি মানে ভয়ঙ্কর ভাবে, এ সবই নেগেটিভ। জেন্টলি, বুঝছিলাম না, জেন্টলম্যান থেকে বা জেন্টল থেকে কি আসছে, জেন্টলি, মানে পজিটিভ ভাবে, ঠিক আছে। তাহলে উত্তর কিন্তু 100% এইটা হবে। ওকে ইন্ট্রিপিড, ঠিক আছে। আচ্ছা দেখো ইন্ট্রিপিড মানে কোনটা হবে, ইন্ট্রিপিড মানে হচ্ছে যার অনেক সাহস, বুঝছো। বলতে পারো যে আই অ্যাম অ্যান ইন্ট্রিপিড বয়, এরকম আর কি। তো ইন্ট্রিপিড মানে কি, যার ব্যাপক সাহস, যে কোনো কিছুতে ভয় পায় না, বুঝছো। সো দেখো ব্রেভ কি হবে, ব্রেভ হবে, সিনোনিম চাইছে যেহেতু, ব্রেভ হবে, কারেজাস হবে, হেরোইক হবে, যা যার সব অর্থ কি হয়, মানে তোমার করে আর কি, সাহসী মিনিং করে। বাকি ট্যাকিট, তারপর ইনফ্রিঞ্জ, অ্যাফেবল, এগুলো একটাও কিন্তু হবে না। এরপরে দেখো ইনক্রেডিবলি, তোমাদেরকে শিখেছিলাম ইনক্রেডিবলি মানে কি, অবিশ্বাস্য ভাবে, অবিশ্বাস্য ভাবে। তো বলাই আছে আনবিলিভেবলি, আনবিলিভেবলি, এটা কিন্তু উত্তর হবে। বাকি আনডাউটেডলি মানে জানো, ট্রুলি, স্লোলি, এটা হবে না, এটা একদম সোজা। এবার দেখো আনপ্রিভিলেজড, যারা গ্রামে, আমরা প্রায় বলি যে যারা গ্রামের স্কুল বা কলেজ থেকে পড়াশোনা করেছে তারা আনপ্রিভিলেজড, তার মানে কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, তাই না? তো দেখো শি কেম ফ্রম আ হাম্বল আনপ্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, মানে সুযোগ সুবিধা বঞ্চিত একটা ব্যাকগ্রাউন্ড থেকে সে এসেছিল, তাই না? তাহলে কি হবে বলতো, আ লো সোশ্যাল পজিশন, আ লো সোশ্যাল পজিশন। রাস্টিক মানে গ্রাম্য, তোমরা জানো। হাই সোশ্যাল পজিশন, এটা তো হচ্ছে তোমার কি বলা হয়, অ্যান্টোনিম যেটা। বাকি ভেরি জেনারস, জেনারস মানে তোমাদেরকে আগেও বলা হয়েছে যে উদার, জেনারস মানে কি উদার, এটা হবে না। সো আনপ্রিভিলেজড তার মানে কি হবে, এ লো সোশ্যাল পজিশন, ঠিক আছে। আচ্ছা দেখো আনপ্রিভিলেজ, আনপ্রিভিলেজ ব্যাকগ্রাউন্ড, আনপ্রিভিলেজড ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু অ্যাডজেক্টিভ, যেহেতু নাউনের আগে বসছে অ্যাডজেক্টিভ কিন্তু, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো বিউটি, একদম সোজা, ঠিক আছে। বিউটি, বিউটি, বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, একটা খুব জন কিটস এর খুব বড় একটা খুব সুন্দর একটা ডায়ালগ আর কি। তো এটা হচ্ছে বিউটি কি, কোথায় হবে বলো তো, কোনটায় হবে বিউটি, কি বলছে,
অ্যান্টোনিম বলছে, প্রফিটেবল তো কোনোভাবে যায় না, তারপর ভিন্ডিকেট কোনোভাবে যায় না। আচ্ছা, রিপালসিভ, ইয়েস, মানে কর্কশ বা কুদর্শন যেটাকে, ওইটাকে রিপালসিভ বলা হয়। স্প্লেন্ডার মানে জাঁকজমকপূর্ণ, এটাও হবে না, বুঝছো? সো বিউটির যে অ্যান্টোনিম সেটা কিন্তু রিপালসিভ হবে 100%। ওকে, দেখো, স্পোরাডিক, স্পোরাডিক, দ্য অ্যান্টোনিম অফ স্পোরাডিক। স্পোরাডিক মানে হচ্ছে সামটাইমস, যেটা মাঝে মাঝে হয়, বুঝছো? সামটাইমস। স্পোরাডিক মানে কি? সামটাইমস, যেটা মাঝে মধ্যে হয়, বুঝছো? আচ্ছা, তাহলে স্পোরাডিক মানে সামটাইমস, তাই তো? সো সামটাইমস মানে যেটা হচ্ছে মাঝে মধ্যে ঘটে আর কি, নিয়মিত না, তাই না? তাহলে আমাদের এখানে আসলে কি চাইছে? অ্যান্টোনিম চাইছে, তাহলে এমন কিছু দিতে হবে যেটা নিয়মিত ঘটে, তাই তো? তাহলে নিয়মিত এই ইংরেজি কোথায় আছে দেখো তো? কন্টিনিউয়াস, তাই না? কন্টিনিউয়াস মানে কি? নিয়মিত ঘটা। তাহলে উত্তর কিন্তু এটাই হবে। বাকি টুইস্টেড, ওয়েস্টফুল, স্লো, এটা কিন্তু একটা উত্তর হিসাবে আমরা নিতে পারছি না। এরপরে দেখো, এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কমেন্ডেবল, তাই না? প্রশংসনীয়, ঠিক আছে? কমেন্ডেবল মানে কি? প্রশংসনীয়, অপোজিট চাইছে, বুঝছো? অপোজিট চাইছে। তাহলে লডেবল এটা মানে প্রশংসনীয়, যদি সিমিলার চাইতো তাহলে এটা উত্তর করতাম, এটা উত্তর হবে না। ক্রেডিবল মানে বিশ্বাসযোগ্য, ডিজার্ভিং মানে কারোর কোনো কিছু পাও না, সে এটা ডিজার্ভ করে, বুঝছো? এরকম। সো ডিপ্লোরেবল যেটা প্রশংসা না করা অর্থে বোঝায় বা নিন্দা করা অর্থে বোঝায়, ঠিক আছে? আচ্ছা, দেখো ওপেক, খুবই গুরুত্বপূর্ণ একটা শব্দ, আমরা উচ্চারণে অনেকে ভুল করি, আবার হচ্ছে এর অর্থ আমরা অনেকে জানা, ওপেক, তাই তো? আচ্ছা দেখো, ওপেক মানে এখানে ওপেকের অনেকগুলো সিনোনিম আছে, আমাদের চাইছে কি অ্যান্টোনিম? এই যে অবস্কিউর, অস্পষ্ট, ডার্ক, অন্ধকার টাইপের, তারপরে হেইজি, এই সবগুলা, এই তিনটাই হচ্ছে ওপেকের সিনোনিম, ঠিক আছে? আচ্ছা, সিনোনিম হিসেবে আমরা তিনটা নিতে পারবো না, যেহেতু আমাদের অ্যান্টোনিম চাইছে। ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, সো উত্তর কিন্তু এইটাই হবে, বুঝছো? যেহেতু এটা অস্পষ্ট, ট্রান্সপারেন্ট মানে কি? স্বচ্ছ, এটা, তাহলে অস্পষ্টর অ্যান্টোনিম হলো স্বচ্ছ, ঠিক আছে? ওকে, এরপরে দেখো, গ্রান্ট আ জেনারেল পার্ডন, ঠিক আছে? এই যে এটা মনে রাখবা, গ্রান্ট আ জেনারেল পার্ডন, এটা হচ্ছে অনওয়ার্ড সাবস্টিটিউশন, এক কথায় প্রকাশ, এটাকে বলা হয় অ্যাম অ্যামনেস্টি, ঠিক আছে? অ্যামনেস্টি, সবাইকে আহ, হচ্ছে মানে সাধারণ যে ক্ষমা, এইটা ঘোষণা করা সবার জন্য, এটা হলো অ্যামনেস্টি, ঠিক আছে? অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল আছে একটা সংস্থা, তোমরা জিকে তে পড়বা, একটু পড়ে নিয়ে ভালো করে, খুবই গুরুত্বপূর্ণ। বাকি এক্সেমশন, ডিসচার্জ, তারপর হচ্ছে রিপ্রিভ, এগুলো ক্ষমা অর্থে ব্যবহার হয় বা হচ্ছে মুক্ত করা অর্থে ব্যবহার হয়, বাট এই যে গ্রেট গ্রান্ট জেনারেল পার্ডন মানে সবাইকে একসাথে ক্ষমা করে দেওয়ার যে বিষয়টা, এটা অ্যামনেস্টি ছাড়া আর একটাতেও যায় না, ঠিক আছে? এরপরে দেখো, ডিসপার্স মানে কি? ছড়ানো ছিটানো। ডিসপার্স মানে কি? ছড়ানো ছিটানো, এক জায়গায় না থাকা, তাই তো? আচ্ছা, তাহলে ডিসপার্স মানে স্ক্যাটার, স্ক্যাটার, ঠিক আছে? স্ক্যাটার, এটাই উত্তর। বাকি সনোরস, তারপর হচ্ছে এরিয়স, তারপরে মাস্টার, এগুলো একটা হয় না, এগুলো সব মোটামুটি পজিটিভ অর্থ দেয়, গ্যাদার, জড়ো করা, এরকম অর্থ দেয় আর কি, ঠিক আছে? এরপরে দেখো, টেনিশিয়াস মানে কি? যে কোনো কিছুতে হচ্ছে মানে স্থির থাকে, অটল থাকে কোনো বিষয় আর কি। আমি যদি বলি যে হি ইজ ভেরি টেনিশিয়াস, তার মানে কি? হি ইজ ভেরি টেনিশিয়াস অফ সাকসেস, মানে সফলতার পেছনে সে অটল, সে সফলতার পেছনে লেগে আছে, সে হচ্ছে কোনোভাবে হাল ছাড়তেছে না, এরকম, ঠিক আছে? এটা হলো টেনিশিয়াস। তাহলে সিনোনিম হলো ফার্ম, বুঝছো? ফার্ম মানে কি? একেবারে উঠে পড়ে লাগা বা লেগে থাকা কোনো বিষয়। বাকি হার্ড ওয়ার্কিং, পেশেন্ট, সবই পজিটিভ, বাট এটার সাথে সবচেয়ে রিলেটেড শব্দ হলো ফার্ম, ঠিক আছে? যেটা লেগে থাকা বা একেবারে অনড় থাকা, এটাকে বোঝায় আর কি। পেশেন্ট মানে কি তোমরা জানো, এটা হবে না। হার্ড ওয়ার্কিং, স্লিপারি মানে স্লিপ খাওয়ার যে বিষয়টা, ওইটাকে বোঝায়, এটাও হবে না। এবার দেখো, এটা ডিউর কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ। টার্বুলেন্স, আমরা প্রায় শুনি যে ইয়ার টার্বুলেন্স হয়, অনেকে হয়তো ফেস করেছো যারা হচ্ছে বিদেশে সফর করেছো প্লেনে করে, প্রায় টার্বুলেন্স হয়, মানে একটা ডিস্টারবেন্স টাইপের বা একটা হচ্ছে বলতে পারো যে একটা ঝাঁকুনি টাইপের, ঠিক আছে? তো আমাদের অ্যান্টোনিম চাইছে এমন কিছু জিনিস যেটা হচ্ছে মানে টার্বুলেন্সের একটা নেগেটিভ শব্দ, আমাদের একটা পজিটিভ শব্দ খুঁজে বের করতে হবে। তো দেখো, ট্র্যাঙ্কুইলিটি, ট্র্যাঙ্কুইলিটি মানে কি? শান্ত। ট্র্যাঙ্কুইলিটি মানে কি? শান্ত বা স্থির থাকবে। বাকি ডিসঅর্ডার মানে গোলমেলে, তারপরে হচ্ছে রাপচার, তারপর ডিস্টারবেন্স, এগুলো মোটামুটি সব একই মিনিং করে, যেগুলো একটা নেগেটিভ মিনিং দেয়। সো উত্তর কিন্তু কোনোভাবে আসলে টার্বুলেন্সের সাথে এটার মানে অ্যান্টোনিম হিসেবে হবে না, সিনোনিম হিসেবে হইলে যদি বলতো সিনোনিম তাহলে একটা কথা ছিল।
ওকে, এবার দেখো এটাও ডিউর কোশ্চেন এই ইউনিটে, অ্যালট্রুইজম মানে পরোক্ষপরতা, ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এটা অনার্স সাবস্টিটিউশনে থাকে। পরোক্ষপরতা মানে হচ্ছে যারা সেলফিশ না, ঠিক আছে, যারা সেলফিশ না, কিন্তু সেলফিশনেস এটার কি বলছে তোমার লক্ষ্য করো, অ্যান্টোনিম বলছে। তার মানে হচ্ছে সেলফিশ না কিন্তু মানে যারা সেলফিশ না তাদেরকে অ্যালট্রুইজম বলে, যারা পরের জন্য নিজেদেরকে বিলিয়ে দেয় এটা হলো অ্যালট্রুইজম। বাট এর অ্যান্টোনিম হচ্ছে সেলফিশনেস, যে নিজের ছাড়া কিছু বোঝে না। আমরা বলি না তুমি কি অনেক সেলফিশ, তার মানে কি নিজের বিষয় ছাড়া তুমি কিছু বুঝো না। বাকি টলারেন্স এটা তো মানে ধৈর্য, বা ফিলিয়ান্থ্রপি এটা হচ্ছে এর বলতে পারো সমজাতীয়, মানে মানব যারা হচ্ছে মানবিক তাদেরকে ফিলিয়ান্থ্রপি বলা হয়। এগুলো সব অনওয়ার্ড সাবস্টিটিউশনে আছে, খুব সুন্দর করে পড়ে নিও কিন্তু। এরপরে দেখো স্যাঙ্গুইন, আমরা প্রায় আমাদের উইথ ক্লু উইথাউট ক্লুতে পড়ি যে মাই মাদার ইজ স্যাঙ্গুইন অফ মাই সাকসেস, তার মানে কি আশাবাদী, তাই তো? তার মানে কি আশাবাদী, বুঝছো? সো সিনোনিম চাইছে, সেক্ষেত্রে কি হবে বলো তো, কনফিডেন্ট বা আত্মবিশ্বাসী বা আশাবাদী। যদি অ্যান্টোনিম চাইতো তাহলে হপলেস হইতো, কি হইতো, হপলেস, বুঝছো? বাকি রেস্টলেস, ব্লাডি, ব্লাডি অর এটা তো হবে না, ব্লাডি মানে হচ্ছে কি বল রক্তাক্ত যে বিষয়টা আছে এটা, এটা তো হবে না। এরপরে দেখো আমাদের যে কোশ্চেনটা আছে সেটা হলো আর ইউ এ 16-17 কোশ্চেন। ফোর্থকামিং মানে কি আসন্ন, ফোর্থকামিং মানে কি আসন্ন, যেটা আসতেছে। যেমন আমরা বলতে পারি যে আমাদের ঢাবি খ ইউনিটের পরীক্ষা আসন্ন, ইস ফোর্থ কামিং। সো ফোর্থ কামিং যেহেতু এখানে আপকামিং সরাসরি আছে, সো আর কোনো মানে কি বলা হয় ওইটা, আমাদের কোনো জটিলতা এখানে আর নাই, আপকামিং এটাই কিন্তু উত্তর হবে। বাকি রিসেন্ট সাম্প্রতিক, এরপরে ফরওয়ার্ড মানে তো সামনে, নিউলি অ্যারাইভড এগুলো কিন্তু একটা উত্তর হবে না, ঠিক আছে। এরপরে দেখে একুমেন মানে তীক্ষ্ণ, যার আন্ডারস্ট্যান্ডিং ক্ষমতা অনেক। আমরা যদি বলি যে কেউ একুমেন, ঠিক আছে, একুমেন, তাহলে সে তার আন্ডারস্ট্যান্ডিং পাওয়ারটা অনেক বেশি, ঠিক আছে। সো উত্তর কি হবে বলো তো, কুইক আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি এটাই উত্তর হবে। বাকি ডিপ নলেজ এটা যাবে না, পেইন, ডিজায়ার টু লার্ন একটাও কিন্তু হবে না, এগুলো খুব সোজা। এরপরে দেখো এটাও একটা রিভিউ ইউনিটের কোশ্চেন এবং একটু ক্রিটিক্যাল কোশ্চেন, কেননা তোমার চাইছে হিজ বিহেভিয়ার ইজ লুডিক্রাস, ঠিক আছে। লুডিক্রাস মানে কি খুবই হাস্যরস, হাস্যরস আর কি, মানে অনেক বেশি হাস্যরস। একটু একটু হাস্যরসকে আমরা কমিক বলি, বাট অনেক বেশি হাস্যরস এটাকে লুডিক্রাস। এবং আরেকটা শব্দ আছে যেটা তোমরা দেখবা যে অক্সফোর্ড এবং ক্যামব্রিজে এটাই দিয়েছে, সেটা হলো ফার্সিক্যাল, ঠিক আছে। বিশেষ করে তোমরা অক্সফোর্ড যদি দেখো দেখবা যে শুরুর দিকে লুডিক্রাসের সিনোনিম হিসেবে ফার্সিক্যাল দেওয়া আছে। ফার্সিক্যাল না থাকলে এটা উত্তর হতো, কিন্তু যেহেতু ফার্সিক্যাল আছে তাই হচ্ছে কমিক আর উত্তর হবে না। যদি না থাকতো তাহলে কমিক কিন্তু নেওয়া যেত। এরপরে দেখো ইনকম্পিটেন্ট, তোমাদের মনে আছে কম্পিটেন্ট মানে কি পড়ছিলাম, কোয়ালিফাইড মানে কি যোগ্য বা দক্ষ এরকম, তাই তো, উপযুক্ত। আর ইনকম্পিটেন্ট যেহেতু একটা প্রিফিক্স দিয়েছে নেগেটিভ, ওই যে আই এম, আই এন, আই আর, যে নেগেটিভ প্রিফিক্স গুলো আছে শব্দের শুরুতে বসলে সেটা নেগেটিভ অর্থ করে, তাহলে ইনকম্পিটেন্ট এটা একটা নেগেটিভ শব্দ। সেই ক্ষেত্রে বলছে ওয়ার্ড নট সিনোনিম, কোনটা সিনোনিম না, আনকোয়ালিফাইড সিনোনিম, ইনকমপ্লিট এটা তো হয় না। তারপর হচ্ছে ইনেপ্ট মানে অদক্ষ, এটাও অদক্ষ, এটা অদক্ষ। তাহলে হচ্ছে বলতো সিনোনিম হবে না কোনটা, বলতো কোনটা? আচ্ছা দেখো, এটা তো হবে না কোনোভাবে, এটা একটু আগে থেকেই মুছে দিই। বাকি সবগুলো দেখো, এটা মনে আছে অ্যামেচারাস, অ্যামেচারাস মনে আছে, যে আনপ্রফেশনাল এটাও মানে কিন্তু অদক্ষ। আনপ্রফেশনাল মানে কি তার দক্ষতা আছে নাই। ইনেপ্ট এটাও অদক্ষ বা আনাড়ি, ঠিক আছে, কোনো দক্ষতা নাই। আনকোয়ালিফাইড অযোগ্য বা অদক্ষ, তাহলে তিনটাই হচ্ছে ওর সিনোনিম। একটাই সিনোনিম না, সেটা হলো ইনকমপ্লিট, এইটাই উত্তর 100%, ঠিক আছে, এটাই উত্তর। আর কিন্তু একটাও উত্তর হবে না, ঠিক আছে, ইনকমপ্লিট কিন্তু ওইটাই উত্তর হবে। এরপরে দেখো আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বেনাইন, ঠিক আছে। বেনাইন মানে সদাশয় বা দয়ালু, যে আমাদের কি চাইছে, অ্যান্টোনিম চাইছে। তাহলে এমন একটা ওয়ার্ড যেটা হচ্ছে দয়ালু না, যে একটু একটু বিদ্বেষ পোষণ করে বা যার মনে অনেক হিংসা, ঠিক আছে, তো ম্যালিগন্যান্ট, ঠিক আছে, কি হবে, ম্যালিগন্যান্ট। বাকি দেখো বেনিফিশিয়াল উপকারী, পিসফুল এগুলো সব পজিটিভ শব্দ। ব্লেসড মানে আশীর্বাদ পুষ্ট, এগুলো সব পজিটিভ শব্দ। তো আমাদের একটা নেগেটিভ শব্দ আছে ম্যালিগন্যান্ট, ঠিক আছে, সো উত্তর কিন্তু ওইটা হবে। এরপরে দেখো ফ্রিকশন, ঠিক আছে। ফ্রিকশন মানে হচ্ছে আহ ঘষা দেওয়ার ফলে যে রেজিস্টেন্সটা তৈরি হয় বা যে হচ্ছে একটা বাধা তৈরি হয়, ফ্রিকশন, ঠিক আছে, ওইটা হলো ফ্রিকশন। মানে একটা বাধা তৈরির যে বিষয় বা প্রক্রিয়া ওটাকে ফ্রিকশন বলে। আবার ফ্র্যাকশনের সাথে গুলাই ফেলো না, এটা কিন্তু ভগ্নাংশ রিলেটেড। তোমরা নিশ্চয়ই হচ্ছে ওই যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে তোমাদের যে ফ্র্যাকশনের যে বিষয়টা আছে, ওয়ান থার্ড, টু থার্ডস,
এরকম পড়ছে নিশ্চয়, ওখানে কিন্তু ফ্র্যাকশন আছে, আর এই ফ্রিকশন এটা হলো রেজিস্ট্যান্সের সাথে যায়, যেটা হচ্ছে ঘর্ষণের ফলে যে বাধার সৃষ্টি হয় ওটাকে রেজিস্ট্যান্স বলে। বাকি রেস্টোর থেকে রেস্টোরেশন তোমাদের আগেও পড়ানো হয়েছে, ফরমেশন মানে গঠন, এটা কিন্তু তোমরা জানো। এরপরে দেখো আমাদের যেটা আছে স্টার। আঙ্কেল টমস কেবিন এইমড টু স্টোর দ্য কনসায়েন্সেস অফ হার রিডার্স। ঠিক আছে, স্টার মানে কি আলোড়ন সৃষ্টি করা। ঠিক আছে, স্টার মানে কি আলোড়ন সৃষ্টি করা বা জাগানো, কোন একটা ঘুমন্ত বিষয়কে জাগানো। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হবে দেখো, হিড মানে তো পে অ্যাটেনশন, এটা হবে না। এরপরে হচ্ছে অ্যাপিজ মানে প্রশমিত করা, এটা হবে না। এটা কিন্তু ভার্ব, মনে রেখো, প্রায় আসে। এটা হলো ভার্ব, এটাও ভার্ব। এরপরে দেখো কনফিউজ, তোমরা জানো কনফিউজ হয়ে যাওয়া, পারপ্লেক্সড হয়ে যাওয়া, হতভম্ব হয়ে যাওয়া, এইটা হলো উত্তর। অ্যাওয়েকেন মানে কিন্তু জাগানো, এটা কিন্তু একটা ভার্ব। আচ্ছা নেক্সট দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটির কোশ্চেন একটা, সেটা হচ্ছে নেভিওলাস। ঠিক আছে, নেভিওলাস বলো তো কোনটা হবে, হচ্ছে সিনোনিম অফ নেভিওলাস। বুঝছো, নেভিওলাস মানে হচ্ছে যেটা নিশ্চিত না। ঠিক আছে, যেটা নিশ্চিত না, আনসার্টেইন। ঠিক আছে, আনসার্টেইন, নেভিওলাস মানে যেটা নিশ্চিত না, আনসার্টেইন। কম্প্রিহেন্সিবল মানে বোধগম্যতা, অবভিয়াস মানে স্পষ্ট, অ্যাম্বিগুইটি মানে অস্পষ্টতা, একটা হবে না, হবে কি আনসার্টেইন। আচ্ছা এরপরে দেখো সেগমেন্টস। সেগমেন্টস মানে কি সেকশন, অনেকগুলো সেকশন আছে, একটু বড়। এ টেপ অর্ম কনসিস্টস অফ নিউমেরাস সেগমেন্টস, এটাকে দেখো সেকশন দিয়ে পড়ো, দেখবা যে সুন্দর মিনিং করবে, মানে বিভাগ আর কি। বাকি টাইপস ওটা হয় না, টাইপ আলাদা, ধরন ওটা আলাদা, বাট বিভাগ ওটা আলাদা জিনিস। অর্গানস মানে আমরা জানি আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে অর্গান বলা হয়, ওর্মস মানে পোকা, এটা আমরা জানি। ঠিক আছে, সো এটা এগুলো একটাও হবে না, কোনো মানে ইয়েই নাই আর কি, হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওকে, এরপরে দেখো সেগ্রিগেশন, তোমরা সবাই জানো পৃথকীকরণ, এটা তোমরা হচ্ছে ওই যে আই হ্যাভ এ ড্রিম এখানে পড়ছো, সেগ্রিগেশন আর কি। তো পৃথকীকরণ বা আলাদাকরণ এর সিনোনিম চাইছে, তাহলে কি হবে বলো, এই যে সেপারেশন, খুব সহজেই বোঝা যাচ্ছে। আর বাকি ইউনিফিকেশন মানে তো একত্রিতকরণ, এরপরে ইন্টিগ্রেশন এটাও মানে একত্রিতকরণ, এরপর ডিপ্রেশন মানে জানি আমরা প্রায় পড়তে পড়তে ডিপ্রেশনে চলে যাই, এটা তো এর সাথে রিলেটেড না। স্যাডনেস মানে দুঃখ, এটাও কিন্তু এর সাথে রিলেটেড না কোনোভাবে। এরপরে দেখো যেটা আছে অপটিমিস্ট। অপটিমিস্টিক পেসিমিস্টিক আমরা পড়ছি, পেসিমিস্টিক মানে নিরাশাবাদ, অপটিমিস্ট মানে আশা আছে যার, মানে আশাবাদী আর কি। তাহলে হচ্ছে সিনোনিম চাইছে যেহেতু, তাহলে কোনটা হবে বলো তো, হোপফুল, একদম হোপফুল। অ্যামিকেবল মানে হচ্ছে বন্ধুত্ব পরায়ণ, এটা তো হবে না, এর সাথে নাই। ফ্রেন্ডলি সেম। কেপেবল মানে হচ্ছে সক্ষম, এরপরে হচ্ছে ফেইথফুল মানে হচ্ছে বিশ্বাসী। ঠিক আছে, ওকে, এগুলো কিন্তু একটা হবে না। এবার দেখো রিলাক্টেন্ট মানে ইচ্ছুক। ঠিক আছে, রিলাক্টেন্ট মানে কি ইচ্ছুক, তাহলে সিনোনিম চাইছে, কোনটা হবে বলো তো, রিলাক্টেন্ট মানে ইচ্ছুক। সো এখানে যেহেতু, আচ্ছা সরি, রিলাক্টেন্ট মানে ইচ্ছুক না, রিলাক্টেন্ট মানে হচ্ছে অনিচ্ছুক, রিলাক্টেন্ট মানে কি অনিচ্ছুক। তাহলে উইলিং মানে ইচ্ছুক, এটা তো এর অ্যান্টোনিম। ইন্টারেস্টেড মানে, যেহেতু ইন্টারেস্টেড মানে ইচ্ছুক, সো এগুলো সব সমজাতীয়। ইন্টেন্ট মানে হচ্ছে ইচ্ছুক, সবই সমজাতীয় অর্থ। বাট হেজিটেন্ট মানে কোনো কিছু বলে না, সে হেজিটেট করতেছে, মানে কোনো কিছু আমরা যখন ইচ্ছুক থাকি তখন কোনো কিছু কি করি, কোনো কিছু না ভেবে সেটা গ্রহণ করি বা সেটা করতে রাজি হয়ে যায়। বা হেজিটেন্ট, যখন হেজিটেট করি তখন মানে হেজিটেট করতেছি কিসের জন্য, আমি আমার ইচ্ছা নাই বলে কি, কিন্তু আমি কি করতেছি, হেজিটেট করতেছি, তাহলে কিন্তু এইটাই উত্তর হবে, হেজিটেন্ট। ঠিক আছে, এটাই উত্তর হবে। এরপর দেখো ডেসিকেট মানে হচ্ছে ড্রাই, শুকনো। ডেসিকেট মানে কি ড্রাই বা শুকনো। স্যাচুরেট, 100% উত্তর, স্যাচুরেট মানে কি কোনো কিছু ভেজানো বা একটু ইয়ে করা আর কি, ড্রাই থেকে একটু ভিন্ন শব্দ। ঠিক আছে, মানে একেবারে বিপরীত শব্দ, এটা মানে ড্রাই শুকনো, এটা মানে হচ্ছে ভেজা, স্যাচুরেট। ঠিক আছে, স্যাচুরেট না, তোমরা এটাকে স্যাচুরেট বলো, কেননা ডিকশনারি, ইন্টারন্যাশনাল যে ডিকশনারি আছে সেটা স্যাচুরেট এরকম ভাবে উচ্চারণ কিন্তু করতেছে। ঠিক আছে, বাকি হচ্ছে লেংদেন, দীর্ঘায়িত করা, হ্যালো মানে পবিত্র, তারপর হচ্ছে একজনারেট, এটা কোনোভাবে আসলে এর সাথে যায় না। এরপর দেখো অর্থোডক্সি, যেটা হচ্ছে কনভেনশনাল হয়ে আসতেছে, যে বলি না দিস ইজ অ্যান অর্থোডক্স অ্যাটিটিউড। ঠিক আছে, তার মানে যেটা কনভেনশনালি হয়ে আসতেছে অনেকদিন ধরে আর কি, এইটাই আর কি। সো এর যে অ্যান্টোনিম সেটা হলো আনকনভেনশনাল হবে, হচ্ছে আনকনভেনশনালিটি, যেটা হচ্ছে সচরাচর ঘটে না। বাকি রিনাউন মানে পরিচিত, ট্রিপিডেশন বা ইনকুইজিটিভনেস, এগুলো কিন্তু আসলে একটাও
এর সাথে যায় না আর কি। এবার দেখো রিভিলড, রিভিল মনে আছে বলছিলাম একটা এমসিকিউ তে, রিভিল মানে কি প্রকাশ করা, ঠিক আছে, রিভিল মানে প্রকাশ করা বা খুঁজে পাওয়া বা সামনে আসা। তাহলে কোনটা হবে বলো তো? ফাউন্ড। এটা দিয়ে স্টাডিজ হ্যাভ ফাউন্ড, ঠিক আছে, স্টাডিজ হ্যাভ অন্ড হয় না, স্টাডি হ্যাভ এমফাসাইজড হয় না, স্টাডি হ্যাভ টোল্ড হয় না, ইনফেকশনস আর অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। এটা একটা হচ্ছে স্টাডিজ, মনে রাখবা এটা একটা হচ্ছে তোমার কি বলে গবেষণালব্ধ একটা বিষয়। তাহলে গবেষণালব্ধ যে বিষয়গুলো থাকে এটা কিন্তু 100% কি হয়? ফাউন্ড হয় অথবা রিভিল হয়, যেটা গবেষণালব্ধ বা অ্যাকর্ডিং টু সোর্স এরকম যদি থাকে, বা অ্যাকর্ডিং টু মুক, অ্যাকর্ডিং টু টু মুক, বা ইট ইজ ফাউন্ড আট এরকম, ঠিক আছে, এখানে রিভিল হবে অথবা ফাউন্ড হবে। সো রিভিল তো দেওয়া আছে আর ওর সিনোনিম হিসেবে ফাউন্ড, আর বাকি একটাও কিন্তু হয় না। ওয়ার্ন মানে তো জানো, ওয়ার্নিং দেওয়া, এরপর এমফাসাইজ মানে কোনো কিছু গুরুত্ব আরোপ করা, এরপর টোল মানে বলা, এটা তো তোমরা জানোই। এরপর দেখো টক্সিক। সো টক্সিক, দেখো টক্সিক মানে হচ্ছে আমরা বলছি আর্সেনিক ইজ আ টক্সিক এলিমেন্ট, ঠিক আছে, আর্সেনিক ইজ আ টক্সিক এলিমেন্ট মানে কি? যেটা হার্মফুল, ক্ষতিকর, তাই তো? সো দেখো এখানে তোমার অ্যান্টোনিম চাইছে, ডেডলি মানে তো মারাত্মক, এটা তো হবে না, সেম সিমিলার শব্দ। ফেইটাল মানে হচ্ছে মারাত্মক, এরপর কন্টামিনেটিং মানে দূষণকর, মানে ওই মারাত্মক টাইপের আর কি। এরপর হার্মলেস, তাহলে দেখো হার্মফুল ছিল এখানে, হার্মফুল যদি থাকতো তাহলে তো সিনোনিম হতো, কিন্তু টক্সিক এটা মারাত্মক, হার্মলেস মানে কি কোনো ক্ষতি নাই আর কি। সো এটা হলো অ্যান্টোনিম। এরপরে দেখো টিউমুলেট, টিউমুলেট, ঠিক আছে, টিউমুল্ট, সরি টিউমুলেট না, টিউমুল্ট, ঠিক আছে, টিউমুল্ট। আচ্ছা টিউমুল্ট মানে হচ্ছে কোনো কিছু মনে করো যে একটু নয়েজি সিচুয়েশন বা একটু মানে একটু হচ্ছে যেটা স্টার টাইপের আর কি। সো এটার সাথে কিন্তু কমোশন সবচেয়ে বেশি যায়, যেটা কিন্তু একই নয়েজি সিচুয়েশন একটা বা একটা বাজে অবস্থা টাইপের। সো টিউমুল্ট আর কমোশন কিন্তু একই, সিনোনিমাস। বাকি কম্পোজার এগুলো সব দেখো শান্ত, এগুলো সব মিনিং করতেছে কি? শান্ত। আর এই দুইটা মিনিং করতেছে নয়েজি সিচুয়েশন। আচ্ছা, এরপরে দেখো স্টিডি, স্টিডি, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, তোমরা পড়ছো নিশ্চয়ই, স্লো অ্যান্ড স্টিডি উইন্স দ্য রেস, তাই তো? আচ্ছা, তাহলে হচ্ছে স্টিডি মানে কি? অবিচল। তুমি যদি অবিচল থাকো তাহলে হচ্ছে কি, অর্থাৎ নিয়মিত একটা জিনিস করো, এমন না যে একদিন 10 ঘন্টা পড়লে, বাকি আর একদিন 2 ঘন্টা পড়লে, বাকি 2-3 দিন পড়লে না। তাহলে প্রতিদিনই যদি তুমি 3 ঘন্টা করে পড়ো তাহলে কিন্তু এইটাই ভালো আর কি, মানে একটা বিষয়ে লেগে থাকার যে বিষয়টা। তাহলে অবিচল স্টেবল একটা বিষয়, মানে যেটা করতেছে ওইটা নিয়মিত ভাবে করা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই আন্ডারলাইন ওয়ার্ডসটা কি বোঝাইতেছে? স্টেবল, ঠিক আছে, স্ট্রং বোঝায় না, ফিক্সড বোঝায় না, সার্টেইন এটাও কিন্তু বোঝায় না। আচ্ছা, তাহলে এরই সাথে আমাদের লেকচার 4 ভোকাবুলারি পার্টের যে ভোকাবুলারি আছে সেটা শেষ হলো। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে ক্লাসটা করো তাহলে কিন্তু উপকৃত হবে, এবং তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে, তোমরা হচ্ছে ভোকাবুলারি লিখে লিখে প্র্যাকটিস করবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।